আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা দেখবো আমাদের যে গত পর্বে আছে আমাদের সিমরাশ আর গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদের বাকি ছিল, সেটা আজকে আমরা দেখবো। তো আমরা এখানে আসার পর সার্চ করবো সিমরাশ। সিমরাশ এখান থেকে পেস্ট করে দেওয়ার পর হচ্ছে আমরা কি করবো, এখান থেকে সিমরাশ কিওয়ার্ড জেনারেটর জেনারেটর এখানে আমরা এখান থেকে কি করে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাবো কিওয়ার্ড রিসার্চ টুল, তারপর ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল এখানে আমরা পেয়ে যাবো। তো আমরা এখান থেকে কি করবো, এই যে কিওয়ার্ড রিসার্চ টুল এখানে ক্লিক করে দেবো। ফ্রি কিওয়ার্ড রিসার্চ এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন কিওয়ার্ড ওভারভিউ, অর্গানিক র্যাঙ্কিং, এই সব কিছু আমাদের কি করতে হবে। আবার ট্রাই টু ফ্রি যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা এখানে স্টার্ট নাও ক্লিক করে দেবো। স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, আমাদের যে মেলটা আছে আমি মেলটাকে দিয়ে দিলাম, সাথে একই সাথে আমাদের পাসওয়ার্ড, আমাদের এখানে পাসওয়ার্ড আছে, আমি পাসওয়ার্ডটাকে ব্যবহার করব। আমাদের পাসওয়ার্ডটাকে কপি করলাম, কপি করার পর এখানে পাসওয়ার্ডটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এটা হচ্ছে আমাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্ট এর মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। এখানে আমরা জিমেইলে প্রবেশ করব, এখানে বলতেছে যে এন্টার এ 6 ডিজিট কোড টু সেন্ড, এই মেলের মধ্যে তারা আমাদেরকে কোড পাঠিয়েছে। আমরা মেল ওপেন করব, ওপেন করার পর এখান থেকে দেখতে পারবো, দেখেন যে হচ্ছে এখানে আমাদের লেখা আছে কি যে সিমরাশ অ্যাকাউন্টে আমাদের এখান থেকে একটা কোড চলে আসছে। আমরা এই কোডটাকে এখান থেকে কপি করব, কপি করার পর আমরা এখানে চলে আসার পর কোডটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে এখান থেকে তারা অটোমেটিক ভেরিফাই করে নেবে আমাদের মেইলটাকে। করে নেওয়ার পর এখানে আমাদের কিছু পপআপ আসবে, অর্থাৎ সার্ভে আসবে এখান থেকে যে কোনো একটা দেওয়ার পর কন্টিনিউ, এরপর আইএমএক্স মার্কেটিং এক্সপার্ট, এরপর এখান থেকে আমরা দিয়ে দেবো এসইও অপটিমাইজেশন, কন্টিনিউ করে দেবো। দেওয়ার পর এখানে আমাদের কোনো কিছু নেই, এখানে বলবো যে প্যাকেজ চুজ করার জন্য আমাদের প্যাকেজ চুজ করার দরকার নেই, আমরা এখান থেকে করবো স্কিপ ট্রায়াল। স্কিপ ট্রায়ালে চলে যাওয়ার পর আমরা এখান থেকে সরাসরি চলে আসবো কিওয়ার্ড ওভারভিউর মধ্যে। এই কিওয়ার্ড ওভারভিউর মধ্যে আসার পর এখান থেকে ধরেন আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনার যে মূল যে টপিকটা আছে সেই টপিকের নাম এখানে আপনি লিখে দেবেন। ধরেন আমরা যদি চাই যে হচ্ছে আমরা এখান থেকে পেপে অথবা হচ্ছে যে কোনো হচ্ছে আমাদের প্রোডাক্ট টাইপ, যেমন হচ্ছে মাম পট, যেমন আমরা যদি এখান থেকে আসি তো ওয়াটার পট আছে, যেমন ধরো হচ্ছে ওয়াটার পট, ওয়াটার বোতল, এই ওয়াটার বোতল লিখে যদি আসলে আমরা যদি এখান থেকে এটাকে কপি করে নিই, এটা হচ্ছে মেইন টপিক, কিন্তু ওয়াটার বোতল হচ্ছে কি মেজর টপিক। এরপর বিভিন্ন ব্র্যান্ডের বোতল আছে, বিভিন্ন কালার আছে, এক একটা এক এক রকম নাম টাম এসে হাবি যাবি সবকিছু। তো আমরা এখান থেকে কিরকম এই মেইন যে টপিকটা আমরা এখান থেকে দেবো, দেওয়ার পর আমরা লোকেশন, এখানে আপনি কোন লোকেশনে চাচ্ছেন সেই লোকেশন আপনি দিতে পারেন। ধরেন আমি এখান থেকে কানাডা করে দিলাম, আমি কানাডা করে দেওয়ার পর সার্চ করলাম। এখন সে এখান থেকে আমাদের যে এই যে ওয়াটার বোতল, এই ওয়াটার বোতলের সার্চ ভলিউম আছে মান্থলি কানাডাতে সার্চ ভলিউম হচ্ছে 27,000, আর এর ডিফিকাল্টি হচ্ছে কত 43। আমরা এখন কি করবো, এটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে না, দেখেন এখানে 1,72,000 কিওয়ার্ড শো করতেছে। আবার কোশ্চেন টাইপ কিওয়ার্ড আছে কত 24,000 উপরে কোশ্চেন টাইপ কিওয়ার্ড আছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে সব প্রথমে এই ভিউ ওয়ালে ক্লিক করে দেবো। ভিউ ওয়ালে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে যেগুলো হচ্ছে কেডিতে আসবেন, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে দেখেন 40 অনেকগুলো কিন্তু করে আছে। আমরা এখান থেকে কি করবো, শর্ট যেগুলো আছে আমরা এখান থেকে যদি একবার ক্লিক করি তাহলে হাই গুলো দেখাবে, আর একবার যদি আমরা ক্লিক করি তাহলে যেগুলো ছোট, যেগুলো হচ্ছে ডিফিকাল্টি কম সেখান থেকে শুরু হবে। দেখেন এখানে সেখান থেকে শুরু হয়ে গেছে। এই যে একটা এখানে দেয়া আছে, এটা একটা হচ্ছে বোতল, এটা আছে আমাদের ডিফিকাল্টি কত 0, কানাডাতে 0, কিন্তু এটা সার্চ ভলিউম কত কি ৭০। তার মানে এটা আমাদের নিয়ে কাজ করা যাবে। এখানে যে কিওয়ার্ড গুলো শো করতেছে সবগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, সবগুলো হচ্ছে দেখেন ডিফিকাল্টি খুবই কম। কিন্তু আমাদের এখানে ফ্রি ট্রায়াল না থাকার কারণে বা আমাদের এখানে প্রিমিয়াম ভার্সন না থাকার কারণে আমরা শুধুমাত্র এই কয়েকটাই শুধুমাত্র দেখতে পাচ্ছি কিওয়ার্ড। যদি আমাদের থাকতো, যদি আমাদের প্রিমিয়াম ভাষা থাকতো তাহলে আমরা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড দেখতে, এই যে দেখেন হাইড্রোজেন, হাইড্রোজেন ওয়াটার বোতল কানাডা, সার্চ ভলিউম দেখেন কত 480 সার্চ ভলিউম। ডোমেইন অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি কত 2। তার মানে কি এটা দিয়ে আমাদের কাজ করা শুরু করা যেতে পারে। এখানে দেখেন সবকিছু 2, 0, 1 এগুলো আমাদের আছে।
এরপর দেখেন এখান থেকে আপনি আরো কি হট কিছু টপিক আছে এখান থেকে। আপনি যদি হট কে যদি এখান থেকে বেছে নেন, হটের মধ্যে থেকে দেখবেন যে অনেকগুলো হট রিলেটেড কতগুলো হচ্ছে আপনার কি আছে এখান থেকে প্যাটার্ন আছে। আপনি যদি কভার লেখে যদি ইয়ে করেন তাহলে কভার রিলেটেড যেগুলো আছে সেগুলো এখান থেকে চলে আসবে। প্রতিটাতে দেন কভার রিলেটেড শব্দগুলো। আপনি যদি ক্যান, অর্থাৎ ক্যান বলতে কি না প্রশ্নবোধক ইনফরমেশন টাইপের, ক্যানকে যদি আপনি এখান থেকে ক্লিক করেন তাহলে ক্যান দিয়ে শুরু হয়েছে এমন কিছু সেখানে আপনার অপশন চলে আসবে। যেমন এগুলোতে দেন ডিফিকাল্টি নাই কিন্তু সার্চ ভলিউম আছে, তার মানে এইটা এই ক্যাটাগরি এই যে আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এগুলোতে আমাদের কাজ করা খুবই সহজ হবে। সার্চ ভলিউম আছে কিন্তু ডিফিকাল্টি নাই, তার মানে এগুলো আমাদের কি কাজ করা খুবই সহজ হবে। এরপর এখান দেখবেন যে কোশ্চেন মার্কের কিছু অপশন আছে, কোশ্চেন মার্কের কিওয়ার্ড আছে। এখান থেকে দেন কোশ্চেন মার্কের যে কিওয়ার্ড গুলো আছে এখান থেকে ক্যান দিয়ে শুরু হয়েছে মাস, তারপর ড্রিঙ্ক, মেক, ইউজ, ব্রিং, ক্লিন। আমি যদি এখান থেকে ক্লিন দিয়ে যদি শুরু করি, ক্লিন মানে ক্লিন, এখান থেকে হাউ টু ক্লিন কপার ওয়াটার বোতল, কিভাবে আমরা কপার ওয়াটার বোতলকে পরিষ্কার করতে পারি, এরকম কি ইনফরমেশন যুক্ত হচ্ছে একটা কিওয়ার্ড। এখান থেকে দেখেন সবগুলো দেখেন, যেটা 10-এর নিচে সেটা দেখেন খুব বেশি গ্রিন করে দেয়া, যেটা 15 উপরে গেছে সেটা দেখেন একেবারে সাদা করে দেয়া। এরপর দেখেন প্লাস্টিক শব্দ দিয়ে যদি আমরা যদি হিসাব করি, হাউ টু ক্লিন প্লাস্টিক ওয়াটার বোতল, এইভাবে আছে দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড। এরপর যদি ড্রিঙ্কে যদি ক্লিক করেন, এখন দেখেন ড্রিঙ্ক রিলেটেড এখানে ওয়ার্ড চলে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই হচ্ছে যে আমরা প্রতিদিন এখানে 10টা রিকোয়েস্ট পাবো ফ্রিতে, প্রতিদিন এখানে আমাদের ফ্রিতে 10টা রিকোয়েস্ট, এরপর আমাদের এখানে আর কাজ করবে না। আর এআই তে কিভাবে করতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখাইছি। জিমেনের কাছে আসবেন, আপনার টপিকের নাম বলবেন, এরপর তাকে বলবেন যে এই দেশকে কান্ট্রিকে টার্গেট করতেছি, এই দেশে এতগুলো আমার কিওয়ার্ড লাগবে। হ্যাঁ, এআই দিয়ে শেখাতে চাইছে আজকে, কি বলেন? এআই দেখায় নাই, এআই দিয়ে আজকে কন্টেন্ট জেনারেট করার কথা ছিল। যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেহেতু আজকের এটা লিমিট শেষ, তার মানে এখান থেকে শেষ, এইভাবে হচ্ছে আপনারা করে নিতে পারবেন। এরপর আসে আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কিভাবে করবেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার ওপেন করতে গেলে সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, গুগল অ্যাডস ওপেন করতে হবে। আমাদের এখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমাদের কাজ করতে চাই তাহলে সবার প্রথমে আমাদের গুগল অ্যাডস, গুগলে যে অ্যাডস আছে সেই অ্যাডস কে ওপেন করতে হবে। অ্যাডস কে ওপেন করার পর তবেই হচ্ছে আমরা কি করতে পারবো, আমাদের গুগল যে কিওয়ার্ড যে প্ল্যানারটা আছে সেটা হচ্ছে আমরা করতে পারবো। যেমন এখানে অবশ্যই গুগল যে অ্যাকাউন্ট আপনারা করবেন সেই অ্যাকাউন্টে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে। তো আমরা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন করব না, আমরা সরাসরি এখান থেকে এটাকে ইগনোর করে চলে যাব। আপনারা ঠিক business.google অল অ্যাডস এর মধ্যে এখানে চলে আসবেন। আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনারা সরাসরি চলে যাবেন এখান থেকে স্টার্ট নাও এ। স্টার্ট নাও এ আসার পর যদি আপনাদের যদি কার্ড থাকে, যদি কার্ড থাকে তাহলে এখান থেকে কার্ড পাঞ্চ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। যেহেতু আমাদের কার্ড নেই সেহেতু হচ্ছে আমরা কি করব, আমরা ধর আমি যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্ট যদি একটা করতে যাই, আপনাদেরকে দেখাই। আমি ধর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ক্রিয়েট করতে আসলে এখান থেকে দেখা যাচ্ছে ফার্স্ট একটা ক্যাম্পেইন আমাদের ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে এটাকে বাইরে ক্লিক করলাম, বাইরে ক্লিক করার পর এখান থেকে ডিফারেন্ট অপশন আমরা চুজ করতে চাই। ধরেন এখান থেকে আমাদের ইয়ে দেখাচ্ছে, এই যে বিজনেস দেখাচ্ছে, আমরা এখান থেকে কি করব, এখান থেকে ডিফারেন্ট অপশন চুজ করার পর এখানে বলবো আমাদের ওয়েবসাইট আছে। এখানে আমাদের ওয়েবসাইট যেটা থাকবে, ধরেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিংকটাকে কপি করলাম, কপি করার পর এখান থেকে দিয়ে দিলাম, নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের আর কিছু অপশন চলে আসবে, সেটাতে দিতে হবে। এবার শেষে আসার পর কি করতে হবে, আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, তবে হচ্ছে আমরা আমাদের গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কাজ করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি যে এই পেমেন্টটাকে আমরা স্কিপ করার পর তারপরে হচ্ছে আমরা কাজ করবো, সেটা করার জন্য আপনাদেরকে আমি দেখাবো। এরকে স্কিপ করে দেই, লেফট। এরপর আমরা সরাসরি বিলিং এ চলে আসছি, আসার পর কন্টিনিউ ক্লিক করে দেবো। এখান থেকে হচ্ছে এগুলোকে ধরেন আমাদের ইয়েস ইয়েস
নো করে দিই, ইয়েস করে দিই। এখানে বলতেছে আমাদের মিনিমাম কি করতে হবে, টেম্পোরারি $10 অথরাইজেশনের জন্য দিতে হবে। আমাদের অ্যাকাউন্টটা তখন তারা ভেরিফাই করবে যদি তাদেরকে আমাদের $10 অথরাইজেশনের জন্য আমাদেরকে $10 দিতে হবে। তবে হচ্ছে তারা কি করবে, আমাদের অ্যাড অ্যাকাউন্টটা অথরাইজেশন বা অ্যাপ্রুভ করবে। তা আমরা ঠিক এভাবে করব না। আমরা হচ্ছে করার জন্য কি করতে হবে, আমাদের মোবাইলের অ্যাপ্লিকেশন আছে, আমরা আমাদের মোবাইলের অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে আমরা করার চেষ্টা করব। সবার প্রথমে ধরেন আপনার এই যে মেল, এখানে যে মেলটা আপনার থাকবে, এই মেলটাকে কি করবেন, আপনি আপনার ফোনের মধ্যে লগ ইন রাখবেন। এই মেলটাকে আছে আপনি ফোনের মধ্যে লগ ইন রাখবেন। লগ ইন রেখে কি করবেন, আমরা এখান থেকে হচ্ছে ধরেন ইয়ে করি, আমি আমার ফোন দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। মিটিং এ জয়েন করি, অথবা কেউ একজন মিটিং এ জয়েন করে আপনার জিমেল ইয়ে করে, আমি ওখান থেকে দেখাই, আমি বলতেছি আপনি করেন। কেউ কি জয়েন করতেছেন মিটিং এ? জয়েন করার পর মোবাইল দিয়ে স্ক্রিনশট স্ক্রিন শেয়ার করেন। পিসিতে করতে গেলে পেমেন্ট বাইপাস করা যায় না, এজন্য আমরা মোবাইল দিয়ে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জয়েন করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। আপনি হচ্ছে ইয়ে করেন, ওই যে কি বলে, প্লে স্টোর থেকে গুগল অ্যাডস ডাউনলোড করেন, সার্চ করেন গুগল অ্যাডস। এখান থেকে এই অ্যাপসটাকে ইনস্টল করেন।
যখন এখানে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওই জিমেলটা যখন হচ্ছে আপনারা পিসিতে লগ ইন করবেন, তখন ওখান থেকে আপনাদের গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যাবেন। তারপর আমি পরে দেখাবো। আল্লাহ, এখান থেকে আগে অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেই। হ্যাঁ, এখান থেকে ওপেনে ক্লিক করেন। শুধুমাত্র আমাদের অ্যাপসটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা পেমেন্ট প্রোফাইলটাকে বাইপাস করার জন্য। এখান থেকে নিচের দিকে দেখেন স্কিপ বাটন পাবেন, অথবা এই যে উপরের দিকে দেখেন ক্লোজ ক্রস একটা আইকন দেয়া আছে। এখান থেকে নট নাও করে দেন। এখান থেকে প্রথমে কি করবেন, এই গেট স্টার্টে ক্লিক করেন। আপনি এখান থেকে আছে বিজনেস নাম দেওয়ার দরকার নাই। শুধুমাত্র আমরা এখান থেকে কি করবো, আপনার যে ওয়েবসাইট আছে না, ওয়েবসাইটের লিঙ্কটা জাস্ট এখানে লিখে দেন। আপনি দেন যে কোনো একটা, এখান থেকে ওয়েবসাইটের লিংক দেন, তাহলে হয়ে যাবে, অত কিছু লেখার দরকার হবে না। এখান থেকে স্যার নেক্সট করেন। আমার শুধু পেমেন্ট প্রোফাইল বাইপাস করার দরকার। আপনার ল্যাপটপে ইমেল লগ ইন করা আছে আছে না? তাহলে ঠিক আছে। এখান থেকে নিচের দিকে কোনো কিছু করার দরকার নেই, নেক্সট ক্লিক করে দেন। এরপর এখান থেকে নেক্সট ক্লিক করে দেন। কোথাও কোনো কিছু আমরা ক্লিক করব না, নিচের দিকে আসে নেক্সট ক্লিক করে দেন। আচ্ছা, নেক্সট যদি কাজ না হয় তাহলে এখান থেকে তিনটে হেডলাইন দিয়ে দেন, যে কোনো তিনটে হাবি যাবে যা পারেন লিখে দেন। ডুপ্লিকেট কিন্তু দেওয়া যাবে না, ডিফারেন্ট হতে হবে, একটা ক্যারেক্টার হলেও ডিফারেন্ট হতে হবে। নিচের দিকে আসেন, এখন দেখেন নিচের দিকে ডিসক্রিপশন আছে, লেখেন এখানে ল্যাব এ, ল্যাব বি, ল্যাব সি, সব এভাবে লিখে দেন। আরে এতক্ষণ লাগে এসবগুলো লিখতে, দেন তাড়াতাড়ি লেখেন। এবার নিচের দিকে আসেন, কোনো কিছু করার দরকার, নেক্সটে ক্লিক করে দেন। ডিক্লেয়ার এটা নাও করে দেন। ডিক্লেয়ার নাও, এখান থেকে এটাকে নো করে দেন, ডান করে দেন। এবার নেক্সটে ক্লিক করেন। ডেইলি বাজেট দেন, একটা যে কোনো একটা অ্যামাউন্ট ধরা দেন এখান থেকে, দেন নেক্সট করেন। এরপর এখান থেকে পাবলিশে ক্লিক করেন। এখানে সামনে এখন পেমেন্ট মেথডটা চলে আসবে, একটু অপেক্ষা করেন। আসলে আমরা এখান থেকে কি করে ব্যাক করে দেবো। ওটা দেখা যাবে না অবশ্যই এই জায়গাটাতে, ওই সিকিউরের জন্য। ওখানে দেখেন, আপনি দেখতে পারেন ডানে বামে একটা দেখেন ক্রস চিহ্ন আছে, সাবমিট আছে, আর একটা কি আছে, ব্যাক আছে। আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে দেন, বাস। এখান থেকে আর কোনো কিছু করার দরকার হবে না আমাদের, এটা আর কোনো কিছু করার দরকার নাই। এখন ব্যাকে আসেন, এই যে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ আছে না, হ্যাঁ, ট্রায়াগনের নিচে দেখেন গো টু অ্যাকাউন্ট ওভারভিউ, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আমাদের এই যে বিলিং এখানে আমাদের ফিক্স হয়ে গেছে, মানে আমাদের এটা, আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা ছিল সেটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি উপরে এম এর ওখানে যদি ক্লিক করেন, ওখানে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি দেখতে পারবেন। এখানে আপনার মেল লেখা আছে, কিন্তু ওটা ক্লোজ করেন, ওটা দরকার নেই। এদিকে নিচের দিকে হচ্ছে আমাদের এই যে থ্রি ডট আছে না, নিচের দিকে দেখেন ডান সাইডে থ্রি ডটে ক্লিক করেন। এখান থেকে হচ্ছে আমাদের এই যে অ্যাড অ্যাকাউন্ট আইডিটা 302
172 35 46, এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট আইডি। এখন আপনি কি করবেন, আপনার ল্যাপটপে আসেন, ল্যাপটপে আসার পর ওখান থেকে স্ক্রিন শেয়ার করেন। ল্যাপটপে এসে স্ক্রিন শেয়ার করবেন। শেয়ার করার পর এই মেইলটা কি এই ব্রাউজার আছে? হ্যাঁ, এখানে যদি থাকে তাহলে আপনি এখন কি করবেন, গুগল অ্যাডস লেখেন, গুগল অ্যাডস এন্টার করেন। এরপর এখান থেকে চলে যান, প্রথম সাইটটা থেকে চলে যান। হ্যাঁ, এখান থেকে চলে যান। এখান থেকে এই যে স্টার্ট নাও আছে না, ওখানে ক্লিক করে দেন, অথবা সাইন ইনে দিলে ক্লিক করলে হয়ে যেত, থাক লাগবে না। এখন দেখেন, আপনি যদি যে ডান পাশে এটাকে ক্লোজ করে দেন, আপনি যদি এখন ধর হচ্ছে লেফট করে দেন, লেফট করে দেন, লেফট করে দেন। আপনি যখন উপরের দিকে আপনার এম এর ওখানে যদি ক্লিক করেন, তাহলে আপনি এখান থেকে আমাদের আইডিটাকে দেখতে পারবেন সম্ভবত। এই যে দেখেন 302 172 আর হচ্ছে আমাদের 35 46, হচ্ছে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টস। ঠিক আছে, আপনারা যখন এইভাবে আপনাদের এখানে চলে আসবেন, চলে আসার পর আপনি এখন বাম পাশের দিক দেখেন টুলস নামে একটা অপশন আছে, গোলস, ক্যাম্পেইন গোলস এবং হচ্ছে টুলস। এখানে আসার পর দেখেন উপরের দিকে প্ল্যানিং নামে একটা অপশন আছে, এসএস স্টুডিওর পরে দেখেন প্ল্যানিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করেন। এটা গট করে দেন। বাস, আপনারা হচ্ছে এখন এখান থেকে অফ থাকেন। এখন আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। আমরা কিভাবে ক্রিয়েট করলাম গুগল অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট করা ছাড়াই, আমরা মোবাইল অ্যাপস কি করলাম, ইনস্টল করলাম। করার পর সেখান থেকে আমরা আমাদের পিসিতে যে ইমেলটা আছে মোবাইলে, সেই ইমেলটা দিয়ে আমরা কি করব, যদি পিসির মধ্যে না থাকে, মোবাইলে যে ইমেলটা দিয়ে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওই ইমেলটা আবার পিসির মধ্যে লগ ইন করলে চলে আসবে সবকিছুই। তো আমরা হচ্ছে সেখান থেকে প্রথম অবস্থায় কি করলাম, আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম, তারপর আদার্স এখানে হাবিজাবি টাইটেলগুলো আছে সেগুলো দেওয়ার পর হচ্ছে আমরা সর্বশেষ যাওয়ার পর পেমেন্ট পাবলিশ করার সময় পেমেন্ট চেয়েছিল, আমরা সেখানে যাওয়ার পর কি করলাম, ব্যাক করছি। ব্যাক করার ফলে কি হয়েছে, আমাদের পুরো অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু আমাদের পেমেন্টটা আমরা দেইনি। না দেওয়ার পরে আমাদের পরবর্তীতে আমরা গো টু ওভারভিউ অ্যাকাউন্টে যাওয়ার পরে আমাদের কি হলো, বিনামূল্যে পেমেন্ট করা ছাড়াই হচ্ছে আমরা কি করতে পারলাম, আমরা একটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারলাম, যেটা হচ্ছে আমরা পিসিতে করতে গেলে আমাদেরকে পেমেন্ট করার অপশন দিয়েছে, এটা আমাদের বাইপাস করা আগে যেত, কিন্তু এখন বর্তমানে ওইভাবে বাইপাস করা যায় না। এই জন্য আমরা এখন কি করব, আমাদের মোবাইলের যে অ্যাপস আছে সেটা দিয়ে হচ্ছে আমরা এখন বাইপাস করার চেষ্টা করেছি। এখন হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, প্লাস আমাদের কিওয়ার্ড প্ল্যানের দিকে চলে আসছি। এখন আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা দেখেন। তো আমার এখানে হচ্ছে কি ছিল, আমাদের এখানে অলরেডি ইতিমধ্যে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি এখান থেকে আমার এই যে 103 244 এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমার টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে, আউট করে দেবো, তারপর আবার নতুন করে ঢুকবো, সাইন ইনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখান থেকে আমাদের প্রথম যেটা 103 আর 244 চলে যাবো। আমার টু স্টেপ ভেরিফিকেশন প্রসেসে কি ঢুকতে দিবে না নাকি, এই করে ফেলে এটাকে। পাসওয়ার্ডটা তো মনে নাই, পাসওয়ার্ড যে কি দিলাম ওই সময়, সেটা তো মনে আসছে না। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনারটা স্ক্রিনটা শেয়ার করেন, ওখান থেকে করে দিই। ওটাই করেন, স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিনটা মনে হয় অনেক জুম করে নাকি, একটু জুম আউট করেন, বাস এতটুকু থাক, অথবা 70 করে দেন, 75 75 করেন, 75 থাক, থাক এরকম থাক। আপনি উপর থেকে দেখেন হাইড নামে বাটন আছে না, দুইটা নোটিফিকেশন আছে, দুইটাকে হাইড করে দেন, তাহলে আমাদের আরো একটা জায়গা বের হবে। ডিসমিস করে দেন। এখান থেকে দেখেন ডিসকভার নিউ কিওয়ার্ড নামে একটা অপশন আছে, ডিসকভার নিউ কিওয়ার্ড,
এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার টপিক নাম দেন, আপনি কোনগুলো নিয়ে কাজ করতেছেন সেই টপিক নাম দিতে পারেন। ধরেন হচ্ছে আপনি যে কোনো হচ্ছে অ্যাপেল লিখে দেন, অ্যাপেল ফুড বা যে কোনো একটা আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর নিচের দিকে দেখেন লোকেশন আছে বাংলাদেশ করে দেওয়া। আপনি এখান থেকে কোন দেশকে টার্গেট করতেছেন সেই দেশকে আপনি টার্গেট করতে পারেন। ক্লিক করেন, এখানে ক্লিক করার পর বাংলাদেশকে কেটে দেন। এখান থেকে ক্রসে ক্লিক করে এটা কেটে দেন, চলে যাবে। আপনি কোন দেশকে টার্গেট করতেছেন, একবার আপনি দুই তিনটা দেশকেও টার্গেট করতে পারেন। ইউএসএ, এখান থেকে ইনক্লুডিং এ ক্লিক করে দেন বা যেখানে ক্লিক করলে হবে এখানে ক্লিক করে দেন। এরপর আপনি কি অস্ট্রেলিয়াকে টার্গেট করতে চান, অস্ট্রেলিয়া ক্লিক করেন। দেখেন প্রতিটা দেশ কিন্তু হচ্ছে আপনার এখান থেকে মার্কিং হচ্ছে। এরপর আবার আপনি ওখানে লেখেন কানাডা, লেখেন কানাডা ইনক্লুড করে দেন। এখন আপনি বাম পাশে যে ইয়া আছে না আমাদের ম্যাপ আছে না, আপনি হুইল ধরে ম্যাপটা ছোট করেন। কন্ট্রোল বাটন চেপে ধরেন, কন্ট্রোল বাটন চেপে ধরেন, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরেন, মাউস হুইল ঘুরান। হয় না? কিবোর্ডে কন্ট্রোল ধরে হয় না? এখানে ইউজ কন্ট্রোল টু স্ক্রল আপ ডাউন, মানে মাউসের কিবোর্ডে কন্ট্রোল বাটন চেপে ধরে হুইল ঘুরালে হওয়ার কথা তো। এখানে অথবা হচ্ছে কন্ট্রোল বাটন চেপে ধরে এখানে কোন ক্লাস আইকন আছে না এগুলো দেখেন। না হচ্ছে না। যাই হোক, এখান থেকে হচ্ছে আপনারা এই ম্যাপসটাকে ঘুরে ঘুরে দেখতে পারবেন যে কোন কোন কান্ট্রি কানেক্ট হয়ে গেছে। এরপর আপনি এখান থেকে এটাকে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পর নিচের দিকে দেখেন গেট রেজাল্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন। এরপর এখান থেকে আমাদের দেখেন আপনাকে 597টা হচ্ছে আপনাকে কিওয়ার্ড তারা নিয়ে দিয়েছে। ডান থেকে রিফাইন কিওয়ার্ড এখানটা ক্লোজ করে দেন। এরপর আমাদের যে বাম পাশের ইয়েটা আছে না, বাম পাশে যে কিওয়ার্ড প্ল্যানার যে থ্রি লাইন আছে না, একদম টপে থ্রি লাইন, টপের মধ্যে গুগল অ্যাডস এর আইকন মধ্যে টপের থ্রি লাইনটাকে আউট করে দেন, ক্লিক করেন। হ্যাঁ বাস। এখন হচ্ছে এখান থেকে দেখেন আমরা এখান থেকে আমরা দিলাম অ্যাপেল ফুড, তারপর দেখেন নিচে থেকে কতগুলো দিছে। এখন আপনি যদি এখান থেকে যদি চান যে লং টেল কিওয়ার্ড যদি আপনি যদি চান, তাহলে কিওয়ার্ডের এখানে উপরে বাই রেফারেন্স আছে না, এখানে ক্লিক করেন একটা। এখানে ক্লিক নেয়, ক্লিক যদি না নেয় তাহলে আপনি নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে দেখতে পারেন ছোট্ট ছোট্ট অনেকগুলো আছে। আপনি এখান থেকে কিওয়ার্ড গুলোকে দেখতে পারবেন, অনেক কিওয়ার্ড আছে এখান থেকে। আপনি যদি লং টেল কিওয়ার্ড যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনাকে এখান থেকে লং টেলের উপর নিচের দিকে দেখেন 100 রেজাল্ট আছে না, ডান দিকে ক্লিক করেন। ডান দিকে আরো আছে, ওখান থেকে আপনি একবার 500 রেজাল্ট এক পেজে নিতে পারেন, আবার দ্বিতীয় পেজেও যেতে পারেন। নিচের দিকে আসলে আপনি এখান থেকে কিওয়ার্ড দেখতে পারেন সবকিছু। আপনি যে কোনো কিওয়ার্ড যদি রিসার্চ করতে চান সেই কিওয়ার্ডটাকে আপনাকে ওখানে লিখতে হবে। ধরেন আপনি যদি চান যে হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপর আপনি যদি চান যে ফেসবুক মার্কেটিং ফর বিগিনার, এইভাবে যদি আপনি যদি উপরের দিকে যদি লিখে দেন আপনাকে এখান থেকে অনেকগুলো কিওয়ার্ড পাবেন। এটা মান্থলি সার্চ ভলিউম, কম্পিটিশন সবকিছুই। যেমন এই যে এখান থেকে দেখেন বড় বড় কিওয়ার্ড এখন চলে আসছে, আপনারা এইদিকে রটাকে একটু ছোট করে নেন। থাক। এখন ধরেন আপনি কম্পিটিশন এগুলো কি লো আছে দেখেন, এইসব এই কিওয়ার্ড গুলো হচ্ছে কম্পিটিশন, দেখেন এদিক থেকে লো আছে। দ্বিতীয় যদি কলামে আসি তাহলে আমাদের এখান থেকে মান্থলি সার্চ ভলিউম গুলো দেখাচ্ছে। তৃতীয়তে আমাদের এভারেজ চেঞ্জ কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে না হচ্ছে সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। তারপর হচ্ছে আমাদের কম্পিটিশন, এরপর হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, এগুলো হচ্ছে পরবর্তী, এগুলো হচ্ছে আমাদের ডলার গুলো দেখাচ্ছে। এটা হচ্ছে যারা অ্যাডভার্টাইজমেন্ট দিবে এই কিওয়ার্ড গুলোর উপর তাদের থেকে কি পরিমাণ চার্জ করবে গোল সেটা এখান থেকে দেখাচ্ছে। বুঝলেন? আপনি যদি উপরের দিকে আবার ধরেন ওয়াটার বটল লিখে সার্চ করেন তাহলে ওখান থেকে আপনি এরকম কিওয়ার্ড দেখতে পারবেন। হ্যাঁ, এখান থেকে এটাকে কেটে দিয়ে আবার আপনি এখান থেকে আপনার মতো করে আপনি কান্ট্রি বেস করে আবার আপনি কি করতে পারবেন, আপনি লেখেন ওয়াটার বোতল ডবল টিএলএ, গেট রেজাল্টে ক্লিক করেন, একটু অপেক্ষা করেন। এই যে এখন দেখেন আপনার 1313টা কিওয়ার্ড এখানে দিয়ে দিছে। এখানে দেখেন কম্পিটিশন হাই করা আছে না, কম্পিটিশনের উপর একটা ক্লিক করেন তাহলে লো কম্পিটিশন গুলো চলে আসবে। এটা ক্লিক করেন, হাই আছে না, আবার ক্লিক করেন,
না না, আপনি আবার ওখানে ক্লিক করেন, কম্পিটিশনের ওখানে আবার ক্লিক করেন, এটা শর্ট হবে, শর্ট হবে। এই যে এখন দেখেন লো কম্পিটিশন গুলো নিচের দিকে চলে, উপরের দিকে চলে আসছে। নিচের দিকে ইয়ে করেন, করেন, স্ক্রল করে দেখতে পারবেন যেগুলো সব হচ্ছে লো কম্পিটিশন যেগুলো আছে সেগুলো উপরের দিকে চলে আসছে। আরো স্ক্রল করেন, দেখতে পারবেন এগুলো আপনি। এখন মিডিয়াম, তারপর আছে হাই এর দিকে চলে যাবে ধীরে ধীরে। এরপর ধরেন আপনি চাচ্ছেন যে মান্থলি সার্চ ভলিউম যেটা সব থেকে বেশি সেটা নেবেন, তাহলে আপনি মান্থলি সার্চ ভলিউম এখানে ক্লিক করলে সেটা আপনার কাছে এখান থেকে শর্ট লিস্ট হয়ে যাবে। আর যদি চান যে এখানে যে 1313টা যে কিওয়ার্ড আছে আপনি ডাউনলোড করতে যদি চান, তাহলে আপনি উপর থেকে দেখেন ডাউনলোড কিওয়ার্ড আইডিয়া নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে গুগল শিটে নেবেন নাকি সিএসভি নেবেন সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। যদি গুগল শিটে এখান থেকে আপনি ক্লিক করে দেন, তাহলে গুগল শিট আকারে এটা জমা হবে আপনার মাই ড্রাইভ, মানে ড্রাইভের মধ্যে আপনার এটা জমা হয়ে যাবে। আপনি ডাউনলোডে ক্লিক করেন এই গুগল এই অ্যাকাউন্টে, তাই তো? হ্যাঁ, এখান থেকে যান, ক্লিক করেন, ওখানে ক্লিক করলে এটা আপনার ভেরিফিকেশন যাবে, বাস দিলে এটা হয়ে যাবে, এটা আপনার ডাউনলোড হয়ে ওখানে চলে যাবে যে প্রিপেয়ারিং রিপোর্ট হচ্ছে। রিপোর্টটা জমা হলে এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে দেখাবে যে ডান। আর আপনার যদি এখান থেকে দেখেন আপনার রিপোর্ট হয়ে গেছে, ওপেন শিটে ক্লিক করলে আপনার শিট গুগল শিটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি কলাম ধরে ধরে আপনি ছোট বড় করে আপনি কিওয়ার্ড গুলোকে দেখতে পারবেন। ঠিক এইভাবে হচ্ছে আপনারা কাজ করতে পারবেন এই গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করে। এখান থেকে খুব সহজে হচ্ছে আপনারা আপনাদের মতো করে কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কাজ করতে পারবেন। তাহলে গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে কাজ করে আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আপনারা যে টপিকের উপর কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে সেই টপিকের উপর ধরে 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 আপনাদের কাজ করতে হবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আসেন আমরা দেখবো যে কিভাবে এআই কে ব্যবহার করে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি আমার স্ক্রিন এখান থেকে শেয়ার করতেছি। এখন ধরেন আমরা আছি জেমিনাইতে, ধরেন আমি এখন আছি জেমিনাইতে, জেমিনাইয়ের নতুন একটা আমি কি করবো এখান থেকে চার্ট নেব, নতুন একটা চার্ট নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখন এখান থেকে শুরু করে দেবো আমার মতো করে যেভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা যায়। এখানে তো মডেল আছে, ফ্লাশ করা আছে, এখান থেকে আমরা চাইলে প্রো করতে পারি। আর বর্তমান কিছুদিন আগে নতুন করে তাদের জেমিনাই 3.5 আছে ফ্লাশ মোডটা, এই প্রো থেকে ফ্লাশ মোড আরো ভালো কাজ করে। এখানে অল অ্যারাউন্ড হেল্প করা আছে। আমরা এখন কাজ করা শুরু করে দিতেছি।
লিখে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দেখেন সে আমাদের এখানে লিখতেছে যে কানাডার গুগল সার্চ উপর ভিত্তি করে ওয়াটার বোতল নিচের পর 20% নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি এবং লো কম্পিটিশন যুক্ত 50টি লং টেল কিওয়ার্ড একটি তালিকা নিচে কলাম আকারে দেওয়া হলো। যেহেতু আপনার সাইটটি নতুন তাই এখানে ইনফরমেশনাল, তথ্যমূলক এবং কমার্শিয়াল বা ইনভেস্টিগেশনাল পণ্য খোঁজার তুলনা করা। ইন্টারনেট কিওয়ার্ডগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যত দ্রুত র্যাঙ্ক করতে এবং পরবর্তীতে অ্যাফিলিয়েট বিক্রি বাড়াতে সাহায্য করে। কানাডা মার্কেট লো কেডিএফ লো কিওয়ার্ড ডিফিকাল্টি ওয়াটার বোটল লং টেল কিওয়ার্ড টাইটেল। প্রথমে যেটা থাকে কিওয়ার্ড, তারপর মান্থলি সার্চ ভলিউম, তারপর কম্পিটিশন, তারপর ইন্টেন্ট। আমরা এখান থেকে কি করবো, শীটটাকে বের করে নেব। এখানে আসার পর এই থ্রি ডটে ক্লিক করার পর এক্সপোর্ট টু শীট করব। এক্সপোর্ট টু শীট করার পর এখানে আমাদের শীটটা জেনারেট হবে। তারপর আমরা এখান থেকে এটাকে গুগল শীটের মধ্যে কনভার্ট করে নেব। মানে এমনিতে গুগল শীট জেনারেট করে দেবে। এই জন্য হচ্ছে যখন যে কাজ করি তখন সেই কাজের জন্য যে এআই ব্যবহার করা ভালো। যেটাকে আমি কিওয়ার্ড নিয়ে কাজ করবো, তার মানে গুগল সার্চ ইঞ্জিনের উপর ভরসা করতে পারি। গুগল তার সার্চ ইঞ্জিনের ব্যবহার করে আমাকে কিওয়ার্ড দিবে। আমি এখান থেকে ওপেন শীটে ক্লিক করলে আমাদের গুগল শীট ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে দেখেন আমি এখান থেকে কিওয়ার্ডগুলোকে নিয়ে নিলাম। লং টেল কিওয়ার্ড সবগুলো কিন্তু লং টেল কিওয়ার্ড, বুঝছেন? এখন দেখেন এখানে আমাদের কিওয়ার্ডগুলোকে সে সুন্দর মতো করে দিয়ে দিয়েছে। 50টা কিওয়ার্ড সে সুন্দর মতো দিয়ে দিয়েছে। এই যে কিওয়ার্ডটা আছে এটা হচ্ছে 177 সার্চ ভলিউম, কম্পিটিশন লেভেল কত লো, ডিফিকাল্টি কত 12। দেখেন সে আমাদেরকে একটাও কিন্তু 30-এর ওদিক দেয় নাই, 20-এর উপরে দেয় না, সবগুলো 20-এর নিচে দিয়ে দিয়েছে। এখন সর্বোচ্চ দেখেন 18, 19ও নেই কিন্তু আমার। এই যে 19 একটা আছে, এই যে 19 একটা আছে, 18 আরেকটা 19 আছে এখানে। এই যেহেতু আমরা 20 বলে দিয়েছিলাম যে 20-এর নিচে হবে, সে আমাদের এখানে দেন সার্চ ভলিউম, এখানে দেখেন এই যে সার্চ ভলিউম দেখছেন, লো কম্পিটিশন, কমার্শিয়াল, ইনফরমেশনাল, এখান থেকে সবকিছু সেই ইন্টেন্টটা আমাদেরকে দিয়ে দিল। এখান থেকে সবকিছু আমাদেরকে কি করলো, সে দিয়ে দিল। বাস হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা আমাদের কিওয়ার্ডগুলোকে রিসার্চ করতে পারি। এরপর আমি এখান থেকে একটা করে কিওয়ার্ড নিলাম, নেওয়ার পর আমি যদি বলি, ধর আমি এখান থেকে দেন সর্বোচ্চ হাইস এটা ধরেন, ধরলাম প্রেস সার্চ ভলিউম। এটাতে কি আছে, বেস্ট ওয়াটার বটল উইথ স্ট্র ফর টোটালস। আমরা এখান থেকে যদি এটাকে আমি কপি করে নেই, নেওয়ার পর বলি যে হচ্ছে এটা হচ্ছে আমার, এখন আমরা কন্টেন্টের দিকে চলে যাই। এখন হচ্ছে আমরা এখন কি করবো, কন্টেন্টের দিকে হচ্ছে আমরা চলে যাই। আচ্ছা ওই দিন আমরা কোন জানি একটা কিওয়ার্ডকে সিলেক্ট করে রাখছিলাম, কোনো কি আমরা কিওয়ার্ডকে সিলেক্ট করে রাখছিলাম যে এর উপর আমরা আর্টিকেল লিখবো, এমন কোনো কিছু? আচ্ছা বাদ দেন, সমস্যা নেই। আমরা এখান থেকে এটাকে শুরু করতে পারি, এই বোতল দিয়ে হচ্ছে আমরা শুরু করতে পারি। হয়ে গেল এখানে শীট। আরেকটা আছে এখান থেকে, এই যে আরেকটা আছে, ক্যান ইউ পুট বয়লিং ওয়াটার ইন দ্য মেটাল ওয়াটার বোতল। আরেকটা এখান থেকে আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা আছে, আমরা প্রোডাক্ট রিভিউ নিয়ে করতে চাইছিলাম। আচ্ছা ধরেন এই যে ইয়ে করি, যে কি বলে, এই যে বেস্ট গ্লাস ওয়াটার বোতল উইথ সিলিকন সিল কানাডা, এই যে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করি। এটা কত আছে, 110, লো কম্পিটিশন, ডিফিকাল্টি কত 13। এটা নিয়ে আমরা কাজ করি। এটাকে কপি করলাম। কপি করার পর এখন হচ্ছে আমরা কি করবো, এখানে চলে আসবো। চলে আসার পর আমি এখন ওনাকে বলবো
Just আমাদের একটা যে ধারণা ছিল তাকে আমরা এটাকে প্রোভাইড করলাম, তারপর সে দেখি আমাদেরকে দুইটা অপশন চয়েসের জন্য দিয়ে দিতেছে। সে এখান থেকে লিখতেছে, তার লেখা শেষ হোক, তারপর আমরা পরবর্তী অপশনের দিকে চলে যাব। আচ্ছা, এখানে আমরা দুইটা অপশন আমরা পরে দেখবো এক নজরে যে আসলে আমাদের কোনটা বেটার চয়েস হবে। প্রথমত হচ্ছে আপনার চিন্তা ভাবনা একদম সঠিক এবং অত্যন্ত প্রফেশনাল। নতুন একটি সাইটের জন্য গুগলকে বোঝাতে হবে যে আপনার কন্টেন্টে বাজারের জন্য যে কোনো কন্টেন্টের চেয়ে বেশি এবং তথ্যবহুল এবং ব্যবহারকারীদের জন্য সত্যি উপকারী, যাকে গুগল ইএটি অর্থাৎ এক্সপিরিয়েন্স, এক্সপার্টিস এবং অথরাইজেশন কি অথরিটিনেস এবং ট্রাস্ট অরনেস বলে। আপনি যে লেআউটের কথা বলেছেন, যেমন 10 থেকে 15 প্রোডাক্ট বিস্তারিত বিবরণ প্রস্তাব করেছে এবং বটম ওভারভিউ এবং স্পেসিফিকেশন বুলেট পয়েন্ট যদি অর্থাৎ পয়েন্ট তা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে কানাডার গুগলে দ্রুত র্যাঙ্ক করা 100% সম্ভব হবে। এর প্রধান কারণ হলো কানাডিয়ান পাঠকেরা যেকোনো প্রোডাক্ট কেনার আগে খুব নিখুঁত তুলনা দেখতে পছন্দ করে। যখন তারা একই আর্টিকেল ডিজাইন, স্থায়িত্ব এবং সুবিধার পাশাপাশি অসুবিধাগুলোও সুস্পষ্ট দেখে, তখন আপনার সাইটের উপর তাদের বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং কনভার্সেশন রেট, সেলস অনেক বেশি হবে। এই কিওয়ার্ডের উপর অর্থাৎ আমাদের যে কিওয়ার্ড এইটা, এই কিওয়ার্ডটির জন্য একটি অত্যন্ত শক্তিশালী কন্টেন্ট স্ট্রাকচার এবং আপনার করণীয় গাইডলাইন নিচে দেওয়া হলো। কন্টেন্ট আউটলাইন এবং স্ট্রাকচার প্রথমে এটা করতেছি কিন্তু আমরা, যেমন ক্যাসলি টাইটেল, মানে টাইটেল কি 12 বেস্ট গ্লাস ওয়াটার বটল উইথ সিলিকন স্টোরি ইন কানাডা 2026। শেষে আমাদের এইরকম ওভারভিউ মানে রিভিউ লেখা থাকবে টাইটেলের মধ্যে। এরপর থাকবে আমাদের কি ইন্ট্রোডাকশন এরিয়া থাকবে। এই ইন্ট্রোডাকশন এরিয়ার মধ্যে কি থাকবে, গ্লাস ক্যান প্লাস্টিকের চেয়ে ভালো। গ্লাস মানে আমাদের এই কাঁচের গ্লাস, প্লাস্টিকের মানে এটা তো গ্লাস, কাঁচ তো না আমাদের। গ্লাস কান প্লাস্টিকের চেয়ে ভালো, সিলিকন স্টিলের গুরুত্ব কি এবং কানাডার আবহাওয়ায় এটি কেন জনপ্রিয়। ছোট্ট করে 3 থেকে 4 লাইন এটা আমাদের এখানে ইন্ট্রোডাকশন পার্টে লেখা থাকবে। এরপর কুইক কম্পারিজন টেবিল অর্থাৎ বটম ওভারভিউ সামারি টেবিল, যেটাকে আর্টিকেলের শুরুতে একটি টেবিল দিবেন যেখানে সেরা 4 থেকে 5টা বোতলের নাম, সাইজ এবং অ্যামাজন কানাডা লিংক থাকবে। অর্থাৎ অ্যামাজনে আমাদের যে কানাডার যে লিংকগুলো থাকবে, আমরা অবশ্যই তো আমরা এখানে আমাদের এফিলিয়েট লিংক দেব, অন্য লিংক তো দেব না। আমরা লিংক দেব অলস পাঠকের শুরুতে এখানে থেকে কিনে নেয়, মানে যারা বেশি দূর পড়া থাকে না, তারা এই যে ইন্ট্রোডাকশন পার্ট পড়ার পরে তারা এখান থেকে চলে যায়। এই জন্য আমাদেরকে সে এখানে প্রফেশনাল বলতেছে যে অবশ্যই এখানে আমাদের লিংক রাখতে হবে। এরপর ডিটেইলি প্রোডাক্ট রিভিউ 10 থেকে 12টা সেরা বোতল, এটা আমাদেরকে পরবর্তী রাখতে হবে। প্রথমত কি প্রোডাক্টের যে আমরা নামগুলো ব্যবহার করব সেগুলো অবশ্যই H2 অথবা H1 ট্যাগের মধ্যে রাখতে হবে। প্রোডাক্টের বাস্তবসম্মত বর্ণনা ডেসক্রিপশনটা, তারপর কি স্পেসিফিকেশন, ধর বুলেট পয়েন্ট, সাইজ অর্থাৎ ওএস বা এমএল, লিংক প্রুফ কিনা, ডিশ ওয়াশার কিনা, সেফ কিনা এবং পিপিএফ ফ্রি কিনা, সবকিছু আমাদের এখান থেকে সেটা মেইনটেইন করতে হবে বুলেট পয়েন্ট আকারে। এরপর ক্রন্স, এখানে 3 থেকে 4টা আসল সুবিধা থাকবে, ক্রন্স অসুবিধা 1 থেকে 2টা বাস্তবসম্মত অসুবিধা, যেমন একটু ভারী বা স্লিপ খোলা কঠিন এরকম থাকবে। এরপর বায়ার গাইড, কানাডা স্পেসিফিক, বোতল কেনার আগে কি কি দেখে উচিত, যেমন গ্লাসের টাইপ, যেমন হচ্ছে ব্রোসিক্লেট গ্লাস, সিলিভিয়াস ক্যাম্পাস, এখান থেকে ডিজাইন এগুলো গাইড দিতে হবে। তারপর কি থাকবে, ঠিক সেই সেকশনের মধ্যে আবার এফএকিউ থাকতে হবে, মানে এটা আমাদের শেষের দিকে। ওটারে আবার এখানে মানে আমাদের এই যে প্রোডাক্টের যে নামটা নিলাম সেটার মধ্যে আবার আমরা একটা ছোট্ট করে এফএকিউ সেকশন রাখবো, মানুষের মনে থাকা সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর। এটা আমাদের একদম শেষের দিকে আমরা রাখবো, কন্টেন্টের শেষের দিকে হচ্ছে আমরা রাখবো এফএকিউ সেকশনটাকে। এবং কনক্লুশন, অবশ্যই আমাদের এফএকিউ এর পরে কনক্লুশন রাখবো, আপনার চূড়ান্ত রায় যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে রাখতে হবে। এখান থেকে আমাদের কি দিল, প্রথম একটা আমাদের কন্টেন্ট আউটলাইন সে এখান থেকে দিয়ে দিল। দ্বিতীয়টা হচ্ছে দেখেন সে আবার হচ্ছে একটা আউটলাইন দিয়েছে এখান থেকে, কানাডা মার্কেটের জন্য 10টা সেরা বোতলের তালিকা যা আপনি আর্টিকেলে রাখবেন। এখান থেকে কানাডা অ্যামাজনে অত্যন্ত জনপ্রিয় এবং হাই রেটিং যুক্ত 10টি বোতলের নাম নিচে দেওয়া হলো। সে দেখেন তথ্য খুঁজে বের করে আমাদেরকে দিয়ে দিচ্ছে, তথ্য খুঁজে বের করে আমাদেরকে দিয়ে দিচ্ছে। শুধুমাত্র আমাদেরকে এখন কি করতে হবে, আমরা যখন উপরে যে লিঙ্ক গুলো বসাবো তখন ওই লিঙ্ক থেকে আমাদের ছবি কালেক্ট করতে হবে, এগুলো কালেক্ট করে দিতে হবে। যেমন কানাডার, এটা হচ্ছে কানাডার অত্যন্ত জনপ্রিয় একটা স্পোর্টস বোতল। পরেরটা যেটা আছে সেটা হচ্ছে টাইম মার্কার সহ আসে। এর পরেরটা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি এবং চমৎকার ডিজাইনের জন্য এটা। পরেরটা হচ্ছে অফিস বা গাড়ির কাপ হোল্ডারদের জন্য সেরা। এর পরেরটা হচ্ছে আমাদের কি খুবই প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক।
এরপরটা হচ্ছে সহজে ভাঙে না, বাঁশের ঢাকনা যুক্ত। এরপরটা আছে আমাদের কি, যারা বেশি পানি পান করতে চান এদের জন্য স্যার এটা আর কি মোটিভেশন গ্লাস। এবার হচ্ছে পরেরটা আছে জুস বা স্মুদির জন্য সেট হিসেবে পাওয়া যায়। এরপরটা আছে কি সিলিকন স্টিলের গ্রিপ খুব ভালো, এবং সিলিকন স্টিলের খুব প্রোডাক্টিভিটি। এখন আমাদের দেখেন সে এখানে আমাদের 10টা প্রোডাক্টের নামও কিন্তু দিয়ে দিল, বুঝতে পারছেন? এরপর নিচের দিকে দেখেন দ্রুত র্যাঙ্ক করার জন্য গোপন এবং এসইও টিপস যেটাকে বলা হয়। যেহেতু আপনার সাইট নতুন বড় বড় জায়ান্ট সাইটকে টেক্কা দিতে হলে এই 3টে জিনিস অবশ্যই আর্টিকেলে যুক্ত করবেন। একটা হচ্ছে কি, আমাদের এখান থেকে দেখেন বনাম রেগুলার ক্লাস। অবশ্যই আমাদের কি করতে হবে, আমরা যখন প্রোডাক্টটা যখন নিলাম, এইটা যখন আমরা এই প্রোডাক্টে যখন আমরা এখান থেকে কি করতেছি, এই যে ইন্ট্রোডাকশন পার্ট দিলাম, তো এটা তো ইন্ট্রোডাকশন পার্ট যাচ্ছে আমাদের। আমরা প্রোডাক্টের নাম দেবো, প্রোডাক্টের ডিসক্রিপশনের মধ্যে, এই যে ডিসক্রিপশনের মধ্যে হচ্ছে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ডিসক্রিপশন দেওয়া শেষে তারপর আমাদের যে আমাদের যে সিলিকন যে আমাদের যে প্রোডাক্টটা রাখতেছে সেটার সাথে রেগুলার ক্লাসে যে কম্পারিজনটা আছে, ভার্সেস যেটা আছে সেটা আমাদের উল্লেখ করতে হবে। যেমন আর্টিকেলে উল্লেখ করবেন যে আপনি যেসব বোতল বেছে নিয়েছেন সেগুলো বেশিরভাগই প্লাস্টিক গ্লাস, যা সহজে তাপমাত্রার পরিবর্তন বা হাত থেকে পড়ে গেলে ভাঙে না। এটি কানাডার ঠান্ডা আবহাওয়াতে খুব যেন আরামপ্রিয়, এটা আমাদের দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে কার কাপ হোল্ডার ফ্রেন্ডলি। রিভিউ করার সময় অবশ্যই বুলেট পয়েন্টে লিখবেন যে বোতলটি গাড়ির কাপ হোল্ডার, মানে যারা গাড়ি চালায় তাদের জন্য ফিট কিনা। কানাডিয়ানরা প্রচুর ড্রাইভ করে, তাই এই তথ্যটি তাদের জন্য দারুণ উপকারে আসবে এবং গুগল এই ইউনিক ইনফরমেশন পছন্দ করবে। এরপর দেখেন সিলিকন স্টিলের স্থায়িত্ব। এইটা বোতল খোলার পর সহজে, মানে বোতল ধোয়া সহজ কিনা বা কোনো দুর্গন্ধ হয় কিনা প্রশ্ন কর্মসূচি আমাদের স্পষ্ট লিখতে হবে। এখন আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, যদি আপনি চান যে আমি আপনাকে এই আর্টিকেলের জন্য একটি সম্পূর্ণ প্রফেশনাল কন্টেন্ট স্ক্রিপ্ট বা কন্টেন্ট রাইটিং ড্রাফট লিখে দিতে পারি। নিচে দিকে এক্ষেত্রে আমি কি প্রথম 3 থেকে 4টা প্রোডাক্টের বিস্তারিত প্রনস এন্ড কনস সম্পর্কে লিখে দেবো, যা আপনি সরাসরি আপনার সাইটে ব্যবহার করতে পারবেন, জানাবেন, আমি সেই অনুযায়ী লিখে দেবো। এটা আমাদের প্রথম চয়েস দিছে। আমাদের দ্বিতীয় চয়েসের মধ্যে দেখি যে আমাদের দ্বিতীয় চয়েসের মধ্যে তাদের সে কি স্ট্রাকচার আমাদের জন্য রেডি করে রাখছে, বুঝেছেন? আচ্ছা, চা খেতে কি যাবেন না? এখন দেখেন চা বিরতি যেহেতু চলে আসে, চা দেখেন খেয়ে আসেন ঠিক আছে কি নাই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে 2 নম্বর জন আমাদের চয়েসটা যদি এখান থেকে দেখে নেই, তাহলে এখানে সে বলতেছে যে আপনি একদম সঠিক এবং দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। এখানে আমাদের যে কিওয়ার্ড বা আমাদের যে টাইটেল সেটা আমরা এখান থেকে দেখাচ্ছে যে এটা একটি চমৎকার চমৎকার কমার্শিয়াল এবং বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড। কানাডা বাজারে যারা গ্লাস ওয়াটার বোতল খুঁজছে এবং সিলিকন স্টিল চান, তারা মূলত এইসব উদ্দেশ্যে সার্চ করেন। নতুন সাইট হিসেবে 10 থেকে 15 প্রোডাক্ট নিয়ে পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে গাইড তৈরি করা, প্রতিটি প্রসান কোর্স এবং স্পেসিফিকেশন বুলেট পয়েন্ট দেয়া, এটি হচ্ছে গুগলের বর্তমান এক্সপিরিয়েন্স এক্সপার্টিস, যেগুলো হচ্ছে গাইড অনুযায়ী সেরা স্ট্র্যাটেজি। আপনার প্রশ্নের উত্তর, এভাবে লেআউট করলে কি দ্রুত র্যাঙ্ক করা যাবে না? আমাদের যে প্রশ্নটা ছিল, হ্যাঁ অবশ্যই সম্ভব, তবে 3টে শর্ত আছে। শর্ত 3টে কি, গুগল এখন স্কিম বা রিডিং পছন্দ করে। ভিজিটররা পুরো 3000 শব্দের আর্টিকেল লাইন বাই লাইন পড়ে না, তারা দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। আপনার সাধারণ লেআউট প্রসান বুলেট পয়েন্ট বটম ওভারভিউ ভিজিটর সহজে তথ্য পেতে সাহায্য করে, ফলে সাইটের যে ডিউল টাইম, সাইটে থাকা যে সময় বাড়বে এবং বাউন্স রেট কমবে, যা র্যাঙ্কিং দ্রুত করবে। কানাডিয়ান লোকদের, কানাডিয়ান যে লোকাল যে টাস্কটা সেটা, যেহেতু টার্গেট কানাডা, তাই শুধু গ্লোবাল প্রোডাক্ট না রেখে এমন বোতল বাছাই করতে হবে যা অ্যামাজন সি তে অর্থাৎ সিএ তে সহজে পাওয়া যায় এবং কানাডা মানুষ সহজে ব্যবহার করে, যেমন শীতের দিনে বা গাড়ির কাপ হোল্ডারদের ফিট হয় কিনা এসব জাতীয়। এর হচ্ছে ইউনিক ভ্যালু অর্থাৎ থিন অর্থাৎ চিকন কন্টেন্ট এড়ানো। কেবল অ্যামাজনের রিভিউ কপি পেস্ট না করে প্রতিটি বোতলের জন্য আসল সুবিধা অসুবিধা ফুটিয়ে তুলতে হবে। আপনার এই নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য একটি হাই কনভার্টিং এবং এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট স্ট্রাকচার বা লেআউট নিচে তৈরি করে দেওয়া হলো, যা অনুসরণ করলে গুগলের প্রথম পাতায় দ্রুত জায়গা করে নিতে পারবেন। এটা হলো আমাদের যে কিওয়ার্ডটা ছিল সেটা। প্রথমত আকর্ষণীয় এইচ ওয়ান, আমাদের আকর্ষণীয় শিরোনামটা সেটা হবে আমাদের এইচ ওয়ানে আইডিয়া বেস্ট অর্থাৎ 10 বেস্ট ক্লাস ওয়াটার স্টুডেন্ট। ঠিক দেখেন এখানে আমরা আমাদেরকে দিয়েছিল, ঠিক এটা আমাদের এখান থেকে দেয়া আছে গেল। দ্বিতীয় আইডিয়া হলো আমাদের টপ 12 গ্লাস ওয়াটার বোতল, এখান থেকে দিয়ে দিয়েছে এইভাবে, দ্বিতীয় আইডিয়াটা এইভাবে আমাদেরকে দিয়ে দিল।
তৃতীয়ত দেখেন এখান থেকে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, যেটা 100 থেকে 150 শব্দের মধ্যে হবে। ক্যান প্লাস্টিক বা মেটালের চেয়ে গ্লাস ওয়াটার বোতল বা ভালো স্বাদ এবং অপরিবর্তিত থাকে, টক্সিন মুক্ত। সিলিকন স্ট্রিপ ক্যান জরুরি, সহজে ভাঙে না, ক্যান গ্রিপ ভালো হয় সেগুলো। কানাডা আবহাওয়া এবং দৈনন্দিন জীবনের প্রেক্ষাপট, এই বোতলগুলোর প্রয়োজনীয়তা, এই বিষয়গুলো আমাদের কি থাকবে, আমাদের অবশ্যই ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে। এবার কুইক ক্যাপচারিং টেবিল, মানে আমাদের কম্পারিজন যে টেবিলটা থাকবে, কম্পারিজন যে টেবিলটা থাকবে সেটা আমাদের এখান থেকে করে নিতে হবে। যেমন আর্টিকেলের শুরুতে একটি টেবিল থাকবে যা দেখে অলস অলস পাঠকরা 1 সেকেন্ডে সিদ্ধান্ত নিতে পারে। অবশ্যই আমাদের এই টেবিলের মধ্যে তো যেটা আগে বলছি সেটা, যেমন কলমে থাকবে বোতলের ছবি, নাম, সাইজ, মূল বৈশিষ্ট্য, তারপর ওভারভিউ, বেস্ট বাজেট, বেস্ট, তারপর ব্ল্যাক প্রুফ, এগুলো হচ্ছে আমাদের অ্যামাজন বাটন, এটা আমরা দিয়ে রাখবো। এরপর হচ্ছে মূল রিভিউ সেকশন, যেখানে 10 থেকে 12টা প্রোডাক্টের বিস্তারিত, যেমন বোতল, প্রতিটি বোতল রিভিউ এভাবে সাজাবেন, S2 বা S3 ট্যাগ দিয়ে, অর্থাৎ নাম, এই যে নামটা যে থাকবে এটা হচ্ছে অবশ্যই আমাদের কি করতে হবে, S2 তে রাখতে হবে। তাহলে নামটা হচ্ছে আমাদের কি হবে, একটা কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। এর হচ্ছে বটম ওভারভিউ, শর্ট সামারি যেটাকে বলা হয়, এটি কানাডার ব্যাকপ্যাকার বা জিমগামীদের জন্য একটি প্রিমিয়াম চয়েস। এর ঠিক সিলিকন স্টিপে এভাবে আমাদের এখান থেকে একটা রাখতে হবে সেখানে। মূল বৈশিষ্ট্য, বুলেট পয়েন্ট, ক্যাপাসিটি, ম্যাটারিয়াল যে বিষয়গুলো আছে সেগুলো, তারপর ক্যাপ টাইপ, তারপর টিস্যু আর সেফ কিনা, এটা ধোয়া যাবে কিনা সেটা। এরপর সুবিধা অসুবিধা, যেটা হচ্ছে প্রনস অ্যান্ড ক্রনস, যেটা টেবিলটা থাকবে আমাদের। প্রনস মিনিমাম আমাদের এখান থেকে 3 থেকে 4টা লাইন থাকবে, ক্রনসে আমাদের এখান থেকে আমাদের অন্যান্য বিষয়গুলো থাকবে 2টা করে। এভাবে আপনি এই যে বিষয়গুলো আমাদের এখানে দিয়েছে সেটা 10 থেকে 3 বছর রিভিউ করবেন, এভাবে মানে এই স্ট্রাকচারের উপরে। আমরা তাহলে এখানে এই শেষের দিকে প্রথমত আমাদের এখানে ইন্ট্রোডাকশন পার্ট থাকবে, সেদিকে আবার এই 3টে বিষয়কে আবার একত্রিত করে সেই নিচের দিকে আবার এখানে ওভারভিউ একটা দিয়ে দেবো। এর হচ্ছে 5 নম্বর থাকবে বাইং গাইড, যেটা S2 তে থাকবে এই লেখাটা। কানাডা একজন ক্রেতা গ্লাস বোতল বা কেনার আগে কি কি বিষয় মাথায় রাখবেন সেই বিষয়গুলো এখানে দেয়া থাকবে। এরপর 6 নম্বর আমাদের কি থাকবে, জিজ্ঞাসিত প্রশ্নগুলো, এফএকিউ। এই এফএকিউ হচ্ছে আমাদের শেষের দিকে থাকবে, এবং 7 নম্বরের নিচের দিকে থাকবে আমাদের কনক্লুশন, মিনিমাম 50 শব্দের বা 2 থেকে 3টা রিকমেন্ডেশন আর্টিকেলের শেষে দিয়ে রাখবেন। পরবর্তী পদক্ষেপ নেক্সট হিসেবে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি এইভাবে। তো আমাদের এখানে এই যে চয়েসটা আছে, আমরা এই চয়েসটাকেও নিতে পারি, আবার এই চয়েসটাকেও আমরা নিতে পারি, একই হিসাব, বুঝেছেন? এখানে হচ্ছে আমরা চাইলে প্রথমটাকে নেবো এর জন্য যে সে আমাদের এখান থেকে 10টা বিষয় আমাদের এখানে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমটাকে দিয়ে দিলাম, দিয়ে দেবো আমাদের এইটাকে বিষয়টাকে আমরা নিয়ে নিলাম। এখন কথা হলো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, সবকিছুই ঠিকঠাক আছে, কিন্তু কথা হলো আমাদের এই যে প্রোডাক্ট ডিটেলের বোতলের এই জায়গার মধ্যে, এই সেকশনের মধ্যে আমাদের কি থাকতেছে, ডিটেইল প্রোডাক্ট রিভিউ থাকবে, টাইটেল থাকবে, ডেসক্রিপশন সবকিছু থাকতেছে, স্পেসিফিকেশন থাকতেছে। তো কথাটা শেষের দিকে আবার হচ্ছে আমার বাড়তি করে আমার একটা ওভারভিউ দরকার, এই সেকশনের জন্য একটা আমার বাড়তি করে একটা ওভারভিউ নিয়ে নেবো। এর জন্য আমি আবার কি করব, আবার এখানে আমি ইনস্ট্রাকশন দেব।
করি তাহলে আমাদের কিরকম হবে। সে বললো যে আপনার আইডিটা শুধু ভালো না, এটি কন্টেন্ট রাইটিং এবং কন্ট্রোভার্সি সেলস বানানোর জন্য একটি মাস্টার স্ট্রোক, বা আপনি একদম সঠিক বিষয়টি তুলে ধরেছেন। যেটা আমাদের প্রতি প্রোডাক্টের প্রসেস খরচ দেওয়ার ঠিক নিচে 2 থেকে 3 লাইন বা ওভারভিউ বা কুইক ভেটের চূড়ান্ত মতামত প্যারাগ্রাফে যোগ করি, তবে কন্টেন্টের মান আরো 10 গুণ বেড়ে যাবে। সে এটা কেন এটা যাবে সে এটা আমাদের এখানে এক্সপ্লেন করতেছে। যাই হোক, আমাদের স্ট্রাকচারটা থাকবে এরকম যে কন্টেন্টের প্রোডাক্ট এরকম 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 থাকবে, শেষের দিকে আমাদের দাবাটিগুলো কুইক ওভারভিউ হিসেবে এখানে যোগ হবে। এবার কাজের পালা। আমরা আমাদের প্ল্যান এবং লেআউট অনুযায়ী 100% পারফেক্ট রেডি। আপনি যেহেতু বেস্ট এটা নিয়ে কাজ করতে চান, তাহলে কিওয়ার্ড নিয়ে ফাইনালি কাজ শুরু করেছেন, তাহলে আমি আপনার কন্টেন্ট রেডি করতে চাই। আচ্ছা, এখান থেকে হচ্ছে কথা হলো যে আমার এই বিষয়ের উপর আরো কিছু হচ্ছে যদি ভার্সেস টাইপের যদি কোনো কিওয়ার্ড থাকে সেটা ওনাকে বলে নেই। আমরা হচ্ছে তাকে এক এক করে আমাদের বিষয়গুলো এক্সপ্লেন করতেছি। সে এখান থেকে আমাদের আইডিয়াগুলোকে নিতেছে এবং সে তার মতো করে আমাদেরকে এখান থেকে বিষয়গুলোকে ক্যাচ করতেছে। তো আপনার এই আইডিয়াটা আসলে অসাধারণ। আপনি প্রফেশনাল এবং এসইও রাইটারের মতো করে চিন্তা করেছেন। 10 থেকে 12 বার রিভিউ করার পর নিচে থেকে ভার্সেস বা কম্পারিজন টাইপ ইনফরমেশন সেকশন রাখাটা বর্তমান গুগলের যেটা বিষয় আছে সেটা স্ট্র্যাটেজিক। পাঠকরা যখন রিভিউ পড়া শেষ করে তখন সিদ্ধান্ত নিতে হবে বা নিতে যাবে, তাদের মাথায় কিছু কনফিউশন থেকে যায়, যেমন হচ্ছে ক্লাস নাকি হেলসে এসে হাবিজাবি এসে যাই হোক, তাহলে মোটামুটি এখন তাকে বলবো যে তুমি আসলে আমাদের বিষয়ে মানে মোটামুটি তোমার ধারণা ঠিক আছে, এখানে ওকে বলে দেবো আমরা। এটা আসলে আমাদের দেখেন, এটা আমাদের টাইটেল দিয়ে দিলো, আমাদের ইন্ট্রোডাকশন পার্ট চলে যাচ্ছে এবং আমাদের এখান থেকে কম্পোজার টেবিল যেটা আছে সেটা আমাদের এখান থেকে আসতেছে।
এখানে আমাদের শীট থাকবে, অবশ্যই শীট আকারে থাকবে, সেটা আমরা শীটটাকে দিয়ে দেবো। এবার ডিটেইলি এখান থেকে দেখেন সে একটা বোতলের নাম নিচ্ছে, কি স্পেস কি থাকবে, প্রন্স কি থাকবে, ক্রন্স কি থাকবে, শেষে আমাদের অবশ্যই দিয়ে দিতেছে। দেখেন একই সাথে নিচের দিকে আসলে আমরা সব কিছু এক এক করে দেখতে পারবো। এখানে আমাদের কত 3 নম্বর পর্যন্ত সে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং সে বলছে যে আমি আর্টিকেল শুরু প্রথম 3টি রিভিউ একদম আপনাদের রুলস মেনে লিখেছি, লেখাটির মান কেমন লেগেছে সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে আমি 4 থেকে 10 নম্বর রিভিউ একইভাবে লিখে দেবো, নাকি সরাসরি ভার্সিটা পেয়ে যাবো। অতএব আমাদের আগে 10টা লেখা শেষ হবে, তারপর আমরা উপরের দিক থেকে কি করব, আবারও আমাদের যে বিষয়গুলো আছে এফএকিউ সেকশন থেকে শুরু করে সবকিছু এখান থেকে করা শেষ। এরপর আমাদের কি করতে হবে, যদি আমরা তো চাই যে আমি 11-12 নম্বর প্রোডাক্ট দুটি লিখে আপনার আইডিয়া চমৎকার ভার্সেস ইন্টারভিউ থেকে সেকশন বারগাট এবং লেখাটি সম্পূর্ণ দিতে পারি। করে দিলাম, এখন সে আমাদেরকে বাকিগুলো এভাবে করে দিবে। এরপর আমাদের এখান থেকে ভার্সেস টাইপ চলে আসলো, এখানে দিয়ে দিল। এরপর আমাদের যে গাইড লাইনটা দিয়ে দিচ্ছে, এরপর এফএকিউ সেকশন দিয়ে দিতেছে, এবং ফাইনাল যে কনক্লুশন সেটা আমাদের এখান থেকে দিয়ে দিল সমাপন। আপনাদের একটি সমাপনের নোট আছে, অভিনন্দন, আপনার প্রথম আর্টিকেল চমৎকার তথ্যবল এবং সম্পূর্ণ এসে ফ্রেন্ডলি ড্রাফট তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে গুগলকে জিজ্ঞেস করি। নেব না। দেখেন আপনার এই প্রশ্নটি অত্যন্ত সময় উপযোগী এবং দূরদর্শী। একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গুগলের বর্তমান অ্যালগরিদম বা আপডেটগুলোর সাথে কন্টেন্ট মিলছে কিনা তা যাচাই করে নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ। কারণ কিছুদিন আগে, 1 সপ্তাহ আগে আবার গুগল আপডেট হয়েছে, বুঝলেন। গত 26 সালে প্রেক্ষাপট অনুযায়ী র্যাঙ্কের জন্য প্রধানত 3টি বড় বড় বিষয়কে মূল্যায়ন করা হয়েছে, যেমন এক্সপার্টিস, যেমন অথরাইজেশন, তারপর ট্রাস্ট অথরাইজেশন যেগুলো দেওয়া ছিল, তারপর হেল্পফুল কন্টেন্ট সিস্টেম এবং ইউজার এক্সপিরিয়েন্স যেটা ছিল। তো আপনাদের আইডিয়া এবং আমাদের তৈরি করা স্ট্রাকচারটি বিশ্লেষণ করলে আমি বলবো আমরা গুগলের বর্তমান অ্যালগরিদম এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রায় 85 থেকে 90% নিখুঁতভাবে আর্টিকেলটি সাজাতে পেরেছি। বাকি 10 থেকে 15% নির্ভর করবে আপনার অন পেজ এসইও, অর্থাৎ যেটা আমরা এসইওটা করবো যে তার উপর ভিত্তি করে, এবং টেকনিক্যাল পারফরমেন্সের উপর। নিচে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি কেন আর্টিকেলগুলো বর্তমানে সেটা মিলছে, সেটা এখান থেকে সে সে বলে দিল আর কি বিষয়টা। এটা আমরা পরবর্তীতে দেখে নেব কেন কি কোশ্চেন আসছে এইসব হবে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পালা হলো আমাদের আর্টিকেলটাকে প্রকাশ করা। আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের সাইটের মধ্যে, এখানে আসার পর পোস্ট, পোস্ট থেকে অ্যাড পোস্ট। আসার পর আমরা এখান থেকে কি করব, আমাদের যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো আমাদের দরকার নেই, এখান থেকে আউট করে দেবো। আচ্ছা, এভাবে
হলো তার থেকে তো আমাদের কিছু রিলেটেড কিওয়ার্ড নেওয়া দরকার। বাকি টেনশন নেই। এবার দেখেন সে বলছে যে চমৎকার, আপনি একদম অন পেজ এসইও অর্থাৎ মূল জায়গায় হাত দিয়েছেন। একটি কন্টেন্ট যতই ভালো হোক না কেন, গুগলের রোবট রোল বা সহজে বোঝানোর জন্য এসইও টাইটেল মেটা ডেসক্রিপশন সঠিক কিওয়ার্ড সঠিক ব্যবহার অপরিহার্য। আপনার আর্টিকেল বাকি এত সমস্ত কাজ শেষে আমরা 100% পারফেক্ট প্রয়োজনীয় এলিমেন্টগুলো দেবো। যেখান থেকে এসইও করার জন্য এসইও টাইটেল অপশন থেকে আমাদের 60 ক্যারেক্টার মধ্যে সেখান থেকে একটা টাইটেল দিয়ে দিয়েছে আমাদের অলরেডি, আরো ক্যারেক্টার। দ্বিতীয় অপশন আমাদের এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে আমাদের মেটা ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে, বুঝছেন? তবে এখান থেকে আমাদের মেটা ডেসক্রিপশন আমাদের এখান থেকে দিয়ে দিয়েছে আউটপুট রোল আউট। কথা হলো আমাদের মেন যে ফোকাস কিওয়ার্ডটা থাকবে এবার রিলেটেড কিওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ডের ধরন, এখান থেকে কিওয়ার্ডের সাথে আমাদেরকে ধরনগুলো দিয়ে দিয়েছে। তবে আমার হচ্ছে মূল ফোকাস কিওয়ার্ড কোনটা হলো আর কোনটা কি হলো সেটা তার থেকে আমরা আবার পুরো বুঝিয়ে নেব। সেই দিকে আপলোড করবো, আমরা হচ্ছে এখন কন্টেন্টের দিকে চলে যাই। আমরা সর্বপ্রথম কি নেবো, টাইটেলটাকে নিয়ে নেবো, সবার প্রথমের দিকে যাবো। এটা আমাদের টাইটেল কপি করলাম, কপি করার পর এখানে আবার টাইটেলকে দিয়ে দিলাম। এরপর আছে আমাদের প্রথম কন্টেন্ট, এদিকে নিয়ে আসি, এখান থেকে শুরু করে কপি করলাম, দিয়ে দিলাম, এরপর এন্টার বাটন প্রেস করলাম। এরপর আমাদের কম্পারিজন যে টেবিলটা আছে টেবিলটাকে এক্সপোর্ট করে আগে এই টেবিলটাকে আছে আমরা এটাকে কপি করে নিয়ে যাওয়ার পর বসাই দেবো টেবিল আকারে। ফোকাস কিওয়ার্ডটাকে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের মূল ফোকাস কিওয়ার্ড। কপি করলাম,
দিয়ে দেওয়া হলো। আর এখানে আমরা শীটে চলে আসছে, আমাদের শীট থেকে একটু কপি করব। কপি করার পর এখানে আসার পর পেস্ট করে দেবো। আমাদের এখান থেকে টেবিল চলে আসবে, ঠিক আছে। বাইরে ক্লিক করার পর এন্টার বাটন প্রেস করলে নিচের দিকে চলে আসবে। চলে আসার পর আমাদের পরবর্তী যেটা আছে উপর দিকে যাই। এরপর প্রোডাক্ট ডিটেইল এখান থেকে শুরু করব। শুরু করার পর আমাদের 3 নম্বর যেখানে শেষ হচ্ছে এখানে নিয়ে আসবো। এরপর আবার এখান থেকে এন্টার সাইন। আমাদের এখান থেকে পুরো আর্টিকেলটা দেওয়া শেষ, বুঝছেন? এখানে হচ্ছে পুরো আর্টিকেলটা আমাদের দেওয়া শেষ। কোটেশন মার্ক হয়ে আছে, কোটেশন মার্কটা কেটে দেই। এখানে যদি নিচে দিয়ে যদি আমরা যদি চলে আসি, আমরা দেখবো আমাদের টোটাল কত আর্টিকেল হলো, 3425 ওয়াট। এরপর হচ্ছে আমরা কি করবো, নিচের দিকে আসার পর এখানে আমরা ক্যাটাগরিকে সিলেক্ট করবো, একটা ক্যাটাগরি বানিয়ে নিই, পটল রিভিউ। এরপর আমাদের কি করতে হবে, ইমেজ। ইমেজকে আমরা ক্যামেরা বানাবো, তার আগে আমরা এখান থেকে আমাদের বাকি যে কার্যক্রমগুলো আছে সেটা শেষ করে নেই। এটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড, এটা হচ্ছে আমাদের এসইও টাইটেল। কপি করে নিলাম। কপি করার পর এডিট সিনেমেটে ক্লিক করার পর এখানে আমরা একটা টাইটেলকে দিয়ে দেবো। 65 ক্যারেক্টার নিয়ে নিয়েছে, কোনো বিষয় না আমাদের এখান থেকে এটা। এরপর অবশ্যই আমাদের পারমালিঙ্ক যেটা আছে, পারমালিঙ্কটা অবশ্যই আমাদের কি কি করতে হবে, আমাদের যে মেইন যে ফোকাসের কিওয়ার্ড আছে সেটা পারমালিঙ্কের মধ্যে আমাদের রাখতে হবে। পেস্টকে রাখলাম, আমাদের কানাডা পর্যন্ত দেখি কতবার থাকে, 91 হচ্ছে। যাক, এখন আমাদের তো বড় হলে তো কোনো কিছু করার নেই, আমাদের এখান থেকে এটা আমাদেরকে দিতে হবে, তারপর বড় ফোকাস কিওয়ার্ড আমাদের এটা। এরপর আমরা কি করবো, এখান থেকে আমাদের যে মেটা ডিসক্রিপশন এটাকে কপি করে নেব। কপি করার পর এটাকে আমরা এখান থেকে দিয়ে দেবো, দিয়ে দেওয়া হলো। এরপর আমাদের যে মূল যে কিওয়ার্ডটা সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আমরা এখান থেকে ফোকাস কিওয়ার্ড এই জায়গার মধ্যে এটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমাদের কি বলতেছে, যে ফোকাস যে কিওয়ার্ডটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে নেই। এখানে দেখেন আজকে প্রশ্নবোধক চিহ্ন সহকারে একবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা এখান থেকে অফ করে দেই, দিলে হচ্ছে আমাদের এখান থেকে একটু চেক করে দেখি। তারপর দেখেন যে ফোকাস কিওয়ার্ডটা আমাদের পাওয়া যাচ্ছে না এসইও ডিসক্রিপশনের মধ্যে।
এখানে আসার পর আমাদের এখান থেকে প্রশ্নবোধক ছোটটাকে দিয়ে দিই আবারও। আমাদের এখান থেকে ফোকাস কিওয়ার্ড কোনটাকে দেওয়া হয়েছিল, এটাকে ফোকাস কিওয়ার্ড দেওয়া হয়েছিল, হয়ে গেল এটাকে ফোকাস কিওয়ার্ড দেওয়া হয়েছিল। আবার এখান থেকে এটাকে কপি করি, কপি করার পর আবার বসিয়ে দিই। এখানে কিন্তু দিতেছে না। আবার হতে পারে এমনটা হতে পারে যে আপডেট অনেকক্ষণ ধরে আছে, তো যেটা সাধারণভাবে একটা আমরা আগে পাবলিশ করে নিই, সাধারণভাবে একটা আগে পাবলিশ করে দিই, এরপর হচ্ছে বাকিটা রিলোড হয়ে আসলে আমরা পরেরটা দেখতেছি। বেস্ট গ্লাস ওয়াটার বোতল উইথ সিলিকন স্ট্রো, এখানে আমাদের টাইটেলের মধ্যে আছে, প্লাস এখানে আমাদের আছে। এটাকে কপি করে নেব, কপি করে নেওয়ার পর আমরা এসইও টাইটেল থেকে চলে যাবো সরাসরি। টাইটেলের মধ্যে আসার পর এখান থেকে এটাকে আমরা পেস্ট করে দেবো। আগে আমরা পেস্ট করে দিয়েছি, এরপর এখান থেকে আমাদের এখানের মধ্যে এটাকে পেস্ট করে দেবো। যখন আমাদের এই এসইও টাইটেল প্লাস এই আমাদের এই এখানকার যে টাইটেল সেটা আমাদের ম্যাচ করবে, তখন হচ্ছে আমাদের এখান থেকে দেখবে যে মেটা ডেসক্রিপশন যে টাইটেলটা ছিল সেটা এখানে আমাদের এটা গ্রিন হয়ে যাবে। এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড আমাদের ইউআরএল এর মধ্যে নেই, এজন্য আবার কি করবো, আমাদের ইউআরএল এখানে আসবো, আসার পর ফোকাস যে কিওয়ার্ডটাকে দিচ্ছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের বাইরে ক্লিক করলে হয়ে যাবে, আর কোনো কিছু দরকার হবে না। এখান থেকে দেখেন আমাদের ফোকাস করে যেটা দিয়েছি সেটা আমাদের এসইও ডেসক্রিপশন, এসইও টাইটেল সবখানে দেওয়া হলো। এখন দেখেন আমাদের এই পার্টটা কি হচ্ছে, গ্রিন পার্ট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের এডিশনাল পার্ট এবং আমাদের কন্টেন্ট রিডেবিলিটি এটার মধ্যে আসবো। আসার পর হচ্ছে আমরা এখান থেকে দেখবো আমাদের কি কি এখনো বাকি আছে। টেবিল অফ কন্টেন্ট প্লাগইন আমাদের সেটআপ করা বাকি আছে, আর কোনো আমরা এখন ইমেজ ইউজ করি না, এটা আমাদের এখান থেকে দেখাচ্ছে, কোনো বিষয় না। এরপর আমাদের এখানে সমস্যা কি কি, এখন হচ্ছে আমরা কি করি না, ইমেজ অ্যাড করে এবং অল্টার টেক্সট দেই নাই, কিওয়ার্ড ডেনসিটি আমাদের এখন ঠিক করা হয়নি। তারপর আমাদের ইউআরএল যেটা আছে আমাদের হওয়ার কথা ছিল 75 ক্যারেক্টার, সেটা আমাদের 87 ক্যারেক্টার হয়ে গেছে। আচ্ছা, কোনো বিষয় না। এরপর আমাদের কি, আমাদের এক্সটার্নাল লিংক করা হয় নাই, প্লাস ইন্টারনাল লিংক করা আমাদের হয়নি। এখন হচ্ছে আমরা আসবো, আমাদের ইন্টারনাল লিংক করব। ধরেন আমাদের যেহেতু তার অন্য কোনো কন্টেন্ট নেই, আমরা কি করব, আমাদের যে পেজগুলো আছে, আমাদের সাইটে যে পেজগুলো আছে সেটার একটা ইন্টারনাল লিংক করে দেব। যেহেতু আমাদের এই রিলেটেড কোনো কিন্তু কি কোনো নেই, তো আমরা কি করতে পারি, সেটা হলো কি, আমরা আমাদের ক্যাটাগরিটা আছে না, সেই ক্যাটাগরি লিংকটা আমরা করে দিতে পারি। আমাদের পোস্টে যে ক্যাটাগরিটা ছিল, ক্যাটাগরিতে আসি, ক্যাটাগরিতে আসার পর ক্যাটাগরি লিংকটা আমরা করে দিতে পারি। এটা কপি করলাম, লিংকটাকে কপি করার পর আমরা এখান থেকে যেখানে ওয়াটার বোতল বা কোনো শব্দ থাকবে সেখানে আমরা লিখে দেবো, বুঝেছেন? এই লিংকটাকে সেট আপ করে দেবো। এই ধরেন এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমাদের এখানে এখন স্কোর কত হলো, 70 থেকে 75 হলো। এখন আমাদের কি করতে হবে, এক্সটার্নাল লিংক দিতে হবে, অন্য একটা ওয়েবসাইটের লিংক এখানে আমাদেরকে দিতে হবে। তো অন্য একটা ওয়েবসাইটে যেহেতু আমাদের এখন লিংক দিতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে নিচের দিকে আসবো, আমি আরেকটা হচ্ছে ওয়ার্ডকে যুক্ত করব, মানে ওয়ার্ডের মধ্যে সিলেক্ট করব, সিলেক্ট করার পর হচ্ছে আমরা সেখান থেকে আমরা একটা আউট এক্সটার্নাল লিংক আছে আমরা করে দেব, যেটা আমাদের অন্য কোনো ওয়েবসাইট থাকে। ধরেন এখান থেকে মোস্ট অফ দ্য বোতলের মধ্যে থেকে এখন আমাদের নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখন দেখেন আমাদের স্কোর কততে গেল, 81 তে গেল। এখান থেকে আমাদের দেখেন এই কয়েকটা যে বিষয়গুলো ছিল সবগুলো আমাদের কি আছে, গ্রিন টিক হয়ে গেছে। এখন তো কি ইমেজ অ্যাড করা বাকি আছে, অল্টার টেক্সট দেওয়া, মানে এই আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে এটা আমাদের কন্টেন্টের মধ্যে আরো 2-3-4 জায়গার মধ্যে রাখা বাকি আছে। আমরা এখন কি করব, একটা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমরা কি করব, আমাদের যে ক্যানভা আছে আমরা ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে চলে আসার পর আমাদের ইমেজের সাইজ হবে 1200 বাই 628, 1200 বাই 628। আমরা এখান থেকে আসবো, আসার পর এখান থেকে এই
কাস্টম সাইজ থেকে আমরা কি করব, 1200 বাই 628 করে দেবো। তারপর এখান থেকে ক্রিয়েট করে দেবো। আর হচ্ছে আমরা এখান থেকে কি করবো, এখন আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা ছিল সেটার উপর আছে আমরা কি করবো, এখানে গ্লাস ওয়াটার বোতল এটাকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা এখানে কি করবো, এখানে আসার পর ইমেজ সার্চ করবো, এলিমেন্ট থেকে এখানে ইমেজ সার্চ করবো আমরা। সার্চে ক্লিক করার পর এখান থেকে আমাদের ফটোতে আসার পর এখান থেকে আমরা ভালো করে একটা যেটা আমাদের ইমেজ আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিই। তারপর আমাদের যে ফোকাস যে কিওয়ার্ডটা আছে এই যে গ্যাপগুলো আছে এখানে আছে, আমাদের এটাকে হাইফেন ইউজ করব। এইভাবে যদি আমাদের ফাইলকে সেভ করি তাহলে সে গুগল এই আমাদের ইমেজটাকেও ইন্ডেক্স করবে। এরপর শেয়ারে ক্লিক করার পর এখানে আমরা কি করব, ডাউনলোডে আসার পর এখানে পিএনজি থেকে জেপিজি করব। আর এখান থেকে কোয়ালিটি কন্টেন্ট এটা আমাদের 100% করে দেওয়ার পর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। এটা আমাদের ডাউনলোড হচ্ছে না, প্রিমিয়াম ইউজ, তো এটা আমাদের ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড করার বুদ্ধি আছে, দেখাচ্ছি আপনাদেরকে। পাবলিক লিংকে ক্লিক করব, এখানে লিংক একটা জেনারেট করব, লিংক কপি হয়ে গেছে, এখানে আসার পর এটাকে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদের ইমেজ যে আইকন আছে, ডাউনলোড করার যে আইকন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখতে পারবো আমরা এখানে ডাউনলোডে আসার পর এখানে অরিজিনাল জেপিজি এখানে ক্লিক করব, জেপিজি ডাউনলোড হয়ে যাবে। বাস, এটা শেষ। এরপর এখানে আসার পর এটাকে আউট করে দিবেন। এটাকে প্রথমত ব্যাকগ্রাউন্ড থেকে আউট করে দিবেন, তারপর এটাকে ব্যাক স্পেস দিয়ে শেষ করে দিবেন। এরপর এই যে ডাউনলোড করা এখানে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এটাকে আবার আপলোড হয়ে গেলে এরপর এখান থেকে এটাকে রাইট ক্লিক করে সেট ব্যাকগ্রাউন্ড ইমেজে ধরে দিবেন। এরপর এখানে এটা কি করবেন, শেয়ারে ক্লিক করার পর এখানে ডাউনলোড আসবে, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। বাস, এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে আসার পর আমাদের এই নিচের দিকে যে ফিচার যে ইমেজ আছে এখানে আমরা ক্লিক করব। ফিচার ইমেজে ক্লিক করার পর আমরা ইমেজটাকে এখান থেকে আপলোড করে দেব। আপলোড করা হয়ে গেলে আমরা কি করব, এখান থেকে এই যে নিচের দিকে দেখতে পাবেন যে অল্টার টেক্সট নামে একটা অপশন আছে, যে অল্টার টেক্সট ইমেজ এসইও করার সময় এই অল্টার টেক্সটটাকে অবশ্যই আমাদেরকে দিতে হবে। তো আমাদের এখান থেকে যে আমরা টাইটেলটাকে কপি করেছিলাম, যে আমাদের যে টাইটেলটা ছিল এখানে কপি করলাম আমরা ফোকাস কিওয়ার্ডটাকে, করার পর এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করব, এখান থেকে অল্টার টেক্সট এটাকে এখান থেকে আমরা দিয়ে দেব। এরপর ক্যাপশন এটাকে দিয়ে দেব এবং একই সাথে আমাদের ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে সেট ফিচার ইমেজে আমরা ক্লিক করে দেব। আমাদের এখানে ইমেজটা এসে জমা হবে। এখন দেখেন আমাদের কত হলো, 84 হয়ে গেছে। এরপর আমাদের কি আছে, কিওয়ার্ড ডেনসিটি আমাদের এখন কি করতে হবে, বাড়াতে হবে। আমাদের শুধুমাত্র ফোকাস কিওয়ার্ডটা একবারেই ব্যবহার করা হয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের কন্টেন্টের দিকে আসবো। আসার পর হচ্ছে আমরা এখন বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে আমাদের অর্থবহ সহকারে হচ্ছে আমরা কি করবো, আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে আছে আমরা ইনক্লুড করার চেষ্টা করব। ফোকাস কিওয়ার্ডটাকে আমি আবার এখান থেকে কপি করে নেব। ছয়টা হয়ে গেছে। আমাদের এই যে ফাইল আপডেট কাউন্ট করতে একটু সময় নিতেছে। আমরা এখান থেকে কি করবো, আবার হচ্ছে এখানে আবার আপডেটে ক্লিক করে দেব।
দিকে আসবো। নিচের দিকে আসার পর আবার দেখবো আমাদের এখানে কি কি বাদ থাকতেছে। এখান থেকে আমাদের আছে এখনো আছে তিনটা, আমাদের এআই এটা বাদ যাবে, এটা আমাদের দরকার নাই। যেহেতু হচ্ছে আমাদের এখান থেকে আমাদের লিঙ্ক স্ট্রাকচার বড়, আমাদের আমাদের যেহেতু কিছু ফোকাস কিওয়ার্ড বড়, সেক্ষেত্রে আমাদের লিঙ্কের এটা আমাদের কাজ করা যাবে না। আর নিচের দিকে এখানে আমাদের তিনটা যে একটা আমাদের কাজ হয়েছে আর বাকি দুটো কাজ হয়নি, এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা টেবিল কন্টেন্ট প্লাগইন লাগবে। শুধুমাত্র আমরা একটা প্লাগইন আপলোড করে নেব। এখান থেকে অ্যাড প্লাগইনে চলে আসবো, আসার পর একটা টেবিল টাইপ কন্টেন্ট প্লাগইন আছে, সেটাকে ইনস্টল করলে আমাদের এটা হয়ে যাবে। এখানে আসার পর সার্চ করবেন যে টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ করবেন, দেখবেন যে প্লাগইন পেয়ে যাবেন। যে টেবিল অফ কন্টেন্ট এখান থেকে ধরেন আরো বেশ কিছু প্লাগইন আছে, তারপরে এটা একটা প্লাগইন, এখানে একটা প্লাগইন আছে টপ টেবিল, এইসব ভাবে যাবে অনেকগুলো প্লাগইন পাবেন। যে এখানে একটা প্লাগইন আছে, তবে এখান থেকে লাকি ডাব্লিউপি টেবিল কন্টেন্ট এটা আমি এখান থেকে অ্যাড করে নেব। এটা আমি ইনস্টল করে নিতেছি। তারপর আমি এখান থেকে এটাকে ইনস্টল করে দেবো, শুধুমাত্র অ্যাক্টিভ করে দেবো। অ্যাক্টিভ এটা হয়ে যাওয়ার পর আমি একটু যদি এটাকে যদি রিলোড করে দেই, এটা আমাদের একটা গ্রিন সাইন চলে আসবে এখানে, আর নিচে একটা ফিচার চলে আসবে। এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। আর আমরা এখান থেকে একটা রিলোড করে দেবো। রিলোড করে দিলে আমাদের এখান থেকে চলে আসবে। এই টেবিল অফ কন্টেন্টটা কোনটা, ধর আপনারা অনেকে যখন কোনো সাইটে প্রবেশ করুন, দেখবেন শুরুর থেকে টেবিল অফ কন্টেন্ট দেওয়া থাকে, ওই হেডিং গুলোতে ক্লিক করলে অটোমেটিক্যালি নিচের দিকে চলে যায়, দ্রুত স্ক্রল করে। এই যে এখন দেখেন আমাদের কন্টেন্ট টেবিলের মধ্যে কি হয়েছে, আমাদের টেবিল অফ কন্টেন্ট এখানে চলে আসছে, এটা আমাদের গ্রিন ডট চলে হয়েছে। আর আমাদের যেহেতু কন্টেন্ট অনেক বড়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখন কন্টেন্টের মধ্যে আমাদের ছবি যুক্ত করতে হবে। কন্টেন্টের মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু ছবি যুক্ত করতে হবে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা যে প্রোডাক্টের যে ছবিগুলো ছিল না, মানে এখানে তো নাম দেওয়া আছে, আমাদেরকে কাজ করতে হতো আমাদের যে অফার যে লিঙ্ক গুলো থাকতো, ওই লিঙ্কে বোতলগুলো যে ছবিগুলো ছিল সেখান থেকে আমাদের নিয়ে আসতে হতো। তো আমরা এখন কি করব, আমরা যেখান থেকে এটাকে নেব, নেওয়ার পর আমরা এটাকে সার্চ করব। সার্চ করার পর অ্যামাজন এর মধ্যে চলে আসবো, অথবা আমরা এখান থেকে ইমেজ করব, যেটা অ্যামাজনে যে ছবিটা থাকবে সেই ছবিটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করবো এখান থেকে। অ্যামাজন থেকে ছবিগুলোকে নেওয়ার চেষ্টা করব। এটাকে আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর ছবিটাকে এখানে আমরা আমরা করব। এখন আমাদের এই যে টাইটেলটাতে আছে, টাইটেলের নিচে এন্টার দেব। এন্টার দেওয়ার পর অ্যাড মিডিয়া থেকে আমরা এখান থেকে ইমেজটাকে নিয়ে আসবো। এখান থেকে অল্টার টেক্সট বলতে আমাদের যে টাইটেল আছে সেই অল্টার টেক্সট এখানে দিয়ে দেবো, মানে এই প্রোডাক্টের। এরপর নিচের দিকে আসার পর এখান থেকে আমরা 300 অ্যাড করবো না কিছু ফুল সাইজ অ্যাড করবো, এখান থেকে আমরা করে দেবো। আমি কিন্তু এটাকে ফুল সাইজ অ্যাড করে নিতেছি, চলে আসছে আমাদের ইমেজ। আমি যদি সাইজ এটাকে একদম লেফট সাইডে করে দেবো, তাহলে লেফট সাইডে করে দিতে পারবো। সেন্টার আছে, আমাদের সেন্টারে থাকে। এখন যদি আমি নিচের দিকে যাই, তাহলে দেখবো আমাদের ওই যেটা আমাদের এখন হালকা করে রেড ছিল, সেটা আমাদের হালকা করে একটু গ্রিনের দিকে চলে আসবে। এটা আমাদের মিনিমাম 4 থেকে 5টা ইমেজ আমাদের এই পোস্টের মধ্যে অ্যাড করি, অর্থাৎ পোস্টের কন্টেন্টের উপর ভিত্তি করে আমাদের এই কাজগুলো করতে হয়। যেহেতু আমাদের এখানে কন্টেন্ট অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, মিনিমাম 5 থেকে 6টা ইমেজ, 7টা ইমেজ আমাদেরকে অ্যাড করতে হবে। আমি এখন দ্বিতীয় ইমেজটাকে অ্যাড করে নেওয়ার চেষ্টা করব। কপি করলাম, কপি করার
করার নাই এখান থেকে। বাকি আমাদের উপর থেকে সবকিছু ঠিকঠাক আছে। আমাদের এটা এসসিও স্কোর কত দিকে চলে গেছে? এটা আমাদের 90 দিকে চলে গেছে। এখন হচ্ছে আমাদের কি করতে হবে? এই আমাদের এই ওয়ার্ডটাকে আরো হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে আরো কয়েক জায়গার মধ্যে, দেখি কিওয়ার্ড ডেনসিটিটা আরো বাড়ানো যায় কিনা। এজন্য উপরের দিকে আসবো, আসার পর আরো কয়েক জায়গার মধ্যে এটা আমরা বসাবো। 11 টাইম এটা আমাদের কত আছে এখন? 31 পর্যন্ত হয়েছে। আর্টিকেল যত বড় হবে তত বেশি রাখতে হয় অনেক জায়গাতে। দেখি কত দূর আসলো। এটা আমাদের পার্সেন্টেজ 60, 22 বার দেওয়া হয়েছে। 30 বার দিতে দিতে আমাদের 1% দিকে চলে যাবে। তো যাই হোক, টাকার বেশি দেওয়া যাবে না। সমস্যা হচ্ছে ভিডিও আবার আপলোড করতে করতে আবার 5টা পার হয়ে যাবে বলা। এখান থেকে মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। আর আমাদের আমাদের চালিত ইউআরএল তো আমরা পরিবর্তন করতে পারবো না। পারবো বলতে আমাদের ইউআরএল যদি আমরা যদি এখান থেকে হাত দেই, তাহলে আমাদের হচ্ছে এখান থেকে ফোকাস কিওয়ার্ড কভার হচ্ছে নড়াতে হবে। ফোকাস কিওয়ার্ড তখন আমাদের কিছুটা ছোট করতে হবে। এজন্য আমাদের ফোকাস কিওয়ার্ড অবশ্যই আমাদেরকে ইউআরএল এর মধ্যে রাখতে হবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে আমাদের এখান থেকে এটা রাখতে হবে। যদি আমরা যদি ফোকাস কিওয়ার্ড এখনো যদি হচ্ছে আমাদের এটাকে যদি 25 এর মধ্যে যদি নিয়ে আসি, মানে 75 ক্যারেক্টারের মধ্যে যদি নিয়ে আসি, সঙ্গে সঙ্গে দেখবেন যে এটা হচ্ছে আমাদের 98 পার হয়ে চলে যাবে। ঠিক আছে? তো আমরা যতটুকু ভাবে কাজ করলাম, আবার হচ্ছে এটা আমাদের 1% এর দিকে যেতে যেতে আমাদের এটা এমনিতে হচ্ছে 96 দিকে উঠে যাবে। 1% তুলতে তুলতে এটা আমাদের 96 দিকে তো চলে আসবে। এখন আমরা কি করবো? এটা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো। যেমন হচ্ছে প্রোডাক্টের নাম, আমরা যে প্রোডাক্ট গুলো যে ইউজ করছি না, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমরা নাম এখান থেকে ইউজ করতে পারি কিওয়ার্ড হিসাবে। প্রথমে কি আছে? এটা আমাদের আছে, এখান থেকে এটাকে কপি করলাম। আর
এখন দেখেন ফোকাস কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা যখন ব্যবহার করলাম, তো আমাদের এখানে কত ছিল, ৭০ ছিল না। রিলেটেড কিওয়ার্ড গুলো ব্যবহার করার কারণে আমাদের কিওয়ার্ড ডেন্সিটি আরো এটা বেড়ে গেল। তবে আর যদি হচ্ছে আমরা কিছু যদি আমাদের ফোকাস এটা কয়েক জায়গায় যদি দিতে পারি, আমাদের এটা পুরোটা হচ্ছে বুলেট হয়ে যাবে, পুরোটা হচ্ছে আমাদের এটা ভরাট হয়ে যাবে। আমাদের এখন পার্সেন্টেজ কত হলো, আমাদের এখন 93 উঠে গেছে আমাদের এসইও স্কোর, বুঝেছেন? এখন যদি আমাদের এখান থেকে বেশ কিছু না, আমাদের এই এটাকে যদি আমাদের চেঞ্জ করতে পারতাম, যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ড অনেক বড়, সেক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এটা আমাদের কত হয়ে যেত, প্রায় আমাদের 100 কাছাকাছি চলে যেত। আর আমাদের যাক, আমাদের হচ্ছে এসইও এই স্কোর বাড়ানো হচ্ছে আমাদের মোট কথা হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি ভালো করে বানাতে হবে, আমাদের কিওয়ার্ডগুলোকে সেভাবে স্থাপন করতে হবে, তারপর হচ্ছে আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন এটা আমাদের ফাইনাল ডিসিশন আমরা চলে আসছে। এখন আমরা এটা কি করবো, সর্বশেষ এটা আমরা আপডেট করে এখানে দিয়ে দেবো। এখানে আপডেটে ক্লিক করলে এটা আমাদের লাস্ট আপডেট হয়ে যাবে। এরপর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ই কমার্স এসইও দেখবো। এসইও দেখার পর ই কমার্স এসইও দেখার পর আমরা টেকনিক্যাল এসইও দিকে চলে যাবো। অর্থাৎ আমরা যেগুলোকে এসইও করলাম, আমাদের সাইটকে যে এসইও করলাম, এগুলো আমরা গুগলের মধ্যে আমরা ইন্ডেক্স করার জন্য প্রস্তুতি নেব। ঠিক আছে? এখানে আমাদের দেখাচ্ছে যে 90 নিচে নামে গেছে। এটা এখানে আবার আছে এডিট করলে আবার এস্টিমেট এখানে স্কোরটা আবার দেখাবে, কিন্তু আমাদের এখানে যদি পোস্টের মধ্যে এসে আমাদের 93 দেখাবে স্কোর। আমাদের অল পোস্টের মধ্যে আসলে এখানে আমাদের 93 দেখাবে। ঠিক আছে? ঠিক এইভাবে হচ্ছে মেনটেন করা হচ্ছে একটা আর্টিকেল। আমাদের বড় করে আমরা রিসার্চ আর্টিকেল বানাতে হয়, সেটার উপরে প্রতিটা পোস্টের জন্য হচ্ছে প্রতিটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টের জন্য ইমেজ দিতে হবে, ডেসক্রিপশন গুলো ভালো করে দিতে হবে। এইভাবে হচ্ছে আমাদেরকে আর্টিকেল পাবলিশ করতে হবে। মানে যারা এফিলিয়েট নিয়ে কাজ করে, যারা এফিলিয়েট নিয়ে কাজ করে, তারা ঠিক এইভাবে আর্টিকেল গুলো হচ্ছে কাজগুলো করে। এখানে হচ্ছে একটা সেকশন ছিল যে ভিউ অ্যান্ড অ্যামাজন। এখানে ভিউ অ্যামাজনের মধ্যে হচ্ছে আপনার কি থাকবে, লিংক থাকবে, এফিলিয়েট লিংক গুলো থাকবে। এই যে এফিলিয়েট লিংক গুলো আপনার এখানে থাকবে, কই গেল, এই যে এখানে ভিউ অন অ্যামাজন। এখানে আপনাকে কি করবেন, লিংক করে দিতে হবে। ঠিক আছে? তবে হচ্ছে তারা এখানে ক্লিক করলে তখন হচ্ছে তারা সেটা দেখতে পারবে। এই হলো আমাদের হচ্ছে এখান থেকে ইমেজের এখানে দেখেন সুন্দর করে আমাদের ক্যাপশন সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এরপর এটা হচ্ছে আমাদের আর্টিকেল। এই দেখেন কত সুন্দর করে আর্টিকেল গুলো শো হচ্ছে। এই হলো অবস্থা। ঠিক আছে, ভিডিও আমি এখানের মধ্যে রাখতেছি।